আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে করেছিলাম ইতিপূর্বে আয়াতের মধ্যে আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে উলাইকা হুমুল মুফলিহুন, এই পর্যন্ত মুমিনদের সম্পর্কে আলোচনা ছিল। আর তারপর বলেছিলাম যে ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম থেকে নিয়ে ৭ নম্বর আয়াত পর্যন্ত ওয়ালাহুম আযাবুন আযীম এ পর্যন্ত ছিল যারা একদিন কাফের তাদের সম্পর্কে আলোচনা। আর এই ৮ নম্বর আয়াত থেকে নিয়ে এই আয়াতের শেষ পর্যন্ত, এই পৃষ্ঠার শেষ পর্যন্ত যে সবই হচ্ছে মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে। সবই কি মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে। মুনাফিকদের বৈশিষ্ট্য কি, আল্লাহ তাআলা মুনাফিকদের চরিত্র কি, সেই চরিত্রের কথা বলতেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া এবং মিন হতে, আন্নাস মানুষের, মানুষের হতে। আর মিনটা বলেছিলাম, মিনটা হতে থেকে এই অর্থে আসে, হতে থেকে। আর সামটাইমস সাম এর অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ কিছু। মিনটা কি কিছু এর অর্থে ব্যবহৃত হয়, তাদেরকে বলে কি সাম অফ দ্য পিপল। এই সাম এর অর্থে ব্যবহৃত হয়। তাহলে এখানে মিনটা এখানে ওই ওই সাম এর অর্থে ব্যবহৃত হয়েছে। অমিনান নাসি মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আছে, মান যে, ইয়াকুলু বলে, ওয়ালা ইয়াকুলু থেকে দেখেন দুর্বল ক্রিয়া আসছে। আজকে ইনশাআল্লাহ আগামীকাল ক্লাস থেকে আলোচনা হবে এখানে দুর্বল ক্রিয়া সম্পর্কে। এখানে খেয়াল করেন, মান যে, ইয়াকুলু, ওয়ালা ইয়াকুলু, এটা হলো ফি'ল মুদারি। এই যে আলামত মুদারি আসছে, শুরুতে আসছে লাম কালিমা পেশ আসছে, এই দুটো আসলে মাঝখানে জামনি তাই থাকে। শেষ অক্ষরে পেশ আর আগের অক্ষরে কি আলামত মুদারি জবর আসলে পরে চোখ চোখ বন্ধ করে বলবো এটা কি ফেলে মুদারি। তাহলে মাই ইয়াকুলু যে বলে, অমিনান নাসি, তাহলে অ এবং মিন হতে আর নাসি মানুষের, মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আছে, মান যে, ইয়াকুলু বলে, অর্থাৎ মানুষের মধ্যে থেকে কিছু মানুষ, তারা কারা? মুনাফিক। মুনাফিক তো সবাই তো মুনাফিক না, সাম অফ দ্য পিপল, মানুষের মধ্যে থেকে কিছু মানুষ তারা কি বলে, আমান্না বিল্লাহি, আমানতু আমান্না। এটা কি ফেলে মুদারে নাকি ফেলে মাদি? মাদি ওস্তাদ, ফেলে মাদি, নাহনুতে আছে। নাহনু থেকে। ফার্স্ট পারসন প্লুরাল ভার্ব এটা। আমানতু আমান্না, আমরা ঈমান এনেছি। কোথায়? কার উপর? বিল্লাহি, আল্লাহর উপর। তাহলে মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আছে যে বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং ঈমান এনেছি আখিরাতের দিনের উপর। আল্লাহ তাদের সম্পর্কে সার্টিফিকেট কি দিচ্ছেন? ওমা হুম বিমুমিনিন, তারা দাবি করে ঠিকই যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং কিয়ামতের দিনের উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন ঠিক, তাদের দাবি তো ঠিকই তারা করে, কিন্তু ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন না, বিশ্বাসী না। এখানে খেয়াল করেন, মুনাফিক যারা আছে, ইহুদি যারা সবাই ছিল, এরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো। তাদের কথা ঠিক আছে, আল্লাহকে বিশ্বাস করে, এবং তারাও জানে কিয়ামত আছে। সুতরাং এরা কি, তাদের কথা অনুযায়ী ঠিক আছে। আল্লাহ বলে আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করলে হবে না, শেষ জামানার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে। সবটি মানলে একটা মানলো না। আল্লাহ বলে ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। বুঝতে পেরেছেন? মানুষের মধ্যে থেকে কিছু মানুষ বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আখিরাতে হবে, আমরা সেই আখিরাতের উপর কি ঈমান এনেছি। যেমন ইসরায়েলিরা, তারা বললে ফিলিস্তিন ইট ইজ আওয়ার প্রমিসড ল্যান্ড, যে আমাদেরকে 3000 ইয়ার্স পূর্বে, 5,000 বছর পূর্বে, 3000 বলে, মুসা আলাইহিস সালাম আসছে তার 5,000 বছর। ফেরাউন যে জামানায় আসছিল মুসা আলাইহিস সালাম, সে জামানায় ছিল 4,500 থেকে 5,000 বছর হয়ে গেছে। তাহলে ওমা হুম বিমুমিনিন, এবং তারা মুমিন নয়। তাহলে মানুষের মধ্যে থেকে কিছু মানুষ তারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আখিরাতের উপর ঈমান এনেছি। এর দ্বারা তারা নিজেদেরকে প্রমাণ করতে চায় যে তারা মুমিন। আল্লাহ বলে ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। এবং আখিরাতকে মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, অন্য নবীকে মানে, তারাও মুমিন। অন্য নবীকে মানে বলতে অন্য নবীর ধর্মের উপর আমল করে, তারাও মুমিন নয়। অন্য নবী লিমিটেড সময়ের জন্য আসছিল এবং অন্য আসমানি কিতাব লিমিটেড আসমানি কিতাব ছিল, ওইলা কিয়ামত পর্যন্ত আসমানি কিতাব চলবে না। বিশ্বাস করলেন কিন্তু না জনাব ওটাকে, এখন আপনি সেই ধর্মকে মানেন, তাহলে আপনি মুমিন না।
ওটাকে লিমিটেড ধর্ম মানতে হবে। এবং যখন পরবর্তী নবী এসেছেন তখন সেই ধর্ম এক্সপায়ার হয়ে গেছে, এই এক্সপায়ারিটির উপর বিশ্বাস করতে হবে আপনাকে। আল্লাহ বলে যে ওমা হুম বিমুমিনিন, ওয়া এবং মা না হুম তারা বিমুমিনিন, মুমিন, এবং তারা নয় মুমিন। এই ওমার পরে বি আসলে, এই যে ওমা, এটা হুম মুক্তদা, তারা শুধু মা আসছে নেগেটিভের জন্য। বিমুমিনিন, এই যে বিহার বজার মুমিনিন তার খবর, যার মাজরুর মিলা হুমের খবর হয়েছে, মা মুসাফা বিলাইছে ওমা হুম বিমুমিনিন, এবং তারা মুমিন নয়। তাহলে এরকম ভাবে মার পরে যদি বি আসে, সাধারণত বিটা লেখায় আসে কিন্তু পড়ায় আসে না। পড়ায় আসলে নিয়ে আসতে পারবে তারা মুমিনদের সাথে নয়, এই যে বি সাথে। ডাইরেক্ট অর্থ করতে পারেন তারা মুমিন নয়, ডাইরেক্ট কথা ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, বি লেখায় আসবে কিন্তু পড়ায় আসবে না। এটা ছিল আমাদের গত ক্লাসে পড়া, তাই না? জি। আচ্ছা পড়ান দেখে একদম, পড়া তো শুনতে হবে, পড়ান দেখে একজন, যে একদম জাস্ট শুনে পড়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ومن الناس মানুষের থেকে বা মানুষের জন্য বা মানুষের থেকে মাইয়া কুলু যারা বলে আমান্না আমরা ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর পর বা আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখিরে এবং আখিরাতের দিনের প্রতি, অমা হুম বিমুমিনিন কিন্তু তারা মুমিন নয়, তারা মুমিনের অন্তর্ভুক্ত নয়, বা অথচ তারা মুমিনদের অন্তর্ভুক্ত নয়। ওমা হুম বিমুমিন, তারা মুমিন নয় বা মুমিনদের মুমিন অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত নয়। আরেকজন আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ومن الناس মানুষের মধ্য হতে কিছু মান ইয়াকুলু যারা বলে আমান্না আমরা ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর উপর ওয়াবিল ইয়াউমি এবং আখিরাত ওয়াবিল ইয়াউমিল আখিরি এবং আখিরাত দিবসের উপর ওয়ামা হুম এবং তারা নয় বিমুমিনিন মুমিন এবং তারা নয় মুমিন। তো মানুষের মধ্য থেকে কিছু মানুষ বলে যে আমরা আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস এনেছি, কিন্তু অথচ তারা মুমিন নয়। জি, আরেকজন আসেন। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ওমিনা নাস মানুষের মধ্য হইতে মাইয়াকুলু কিছু লোক বলে আমান্না আমরা ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর উপর ওয়াবিল ইয়াউমিল আখিরি এবং আখিরাতের উপর শেষ বিচার দিনের উপর ওয়ামা হুম অথচ তারা নয় এবং নয় তারা, হ্যাঁ এবং নয় তারা বিমুমিনিন মুমিন। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপর এবং আখিরাতের উপর ঈমান এনেছি, অথচ তারা
মুমিন নয়। আচ্ছা ঠিক আছে, এবার আসেন আমরা পড়ার দিকে যাই, নতুন পড়ার দিকে যাই। আচ্ছা, আরেকটা হচ্ছে ইখওয়াদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইখওয়াদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইখওয়াদিউন আল্লাহ, এই দেখেন আপনাদের পড়ার থেকে আসছে খাদা ইউখাদিউ, কেন ফর্ম থেকে আসছে বলেন দেখি? খাদা ইউখাদিউ 4 নাম্বার, 4 নাম্বার উস্তাদ। এক নম্বর ফর্ম। নো, একটা দুটো একটা হয় না। ইখদাউ ইউ খদা আসছে না 4 নাম্বার থেকে, তাই না উস্তাদ? খাদা ইউখাদিউ, খাদা ইউখাদিউ। আফালা ওজনে আসছে না উস্তাদ? খা কই দিলে আফালা তো কোনো ওজন না, আফালা কোনো ওজন আছে? না মানে আমরা ফাআলা বাবে ইফআল আর কি। সুবহানাল্লাহ। খাদা ইউখাদিউ মূল শব্দ হলো খাদাল আইন। হ্যাঁ উস্তাদ, এটা 4 নাম্বার থেকে না উস্তাদ? একবার বল 100 বার 100 বার বল। ও খাদা 3 নম্বর। 3 নম্বর ফরম। 3 3 নম্বর। নাম্বার। খাদা ইউখাদিউ, ওই যে ফাঁকালাম পর আলিফ 3 নম্বর ফরম। জি জি, হুম, আলিফ আছে খয়ের সাথে। ফাআলা। আকরামা ইউকরিমু, আফআলা ইউফিরু ওজন হবে। ইফআইল থেকে আমরা ইউখাদিউ মিলে মেনে না। হুম জীবন খাদা ইউখাদিউ ধোঁকাবাজি, দুজনের মধ্যে একজন ধোঁকাবাজি করছে, ঠিক আছে? দুজনের মধ্যে কি 3 নম্বর ফর্ম অর্থ কি দেয়? হ্যাঁ, একজন একজন করে অ্যাক্টিভ থাকে। কাজ করে। আছে ক্লাসে এক্সাম্পল আজকে তো এক্সাম্পল আসছে, ও শোনাপা নাই। আজকে এক্সাম্পল আসছে কিন্তু ও শোনাপা নাই। আচ্ছা, খাদা ইউখাদিউ এটা 4 নম্বর ফর্ম, ঠিক আছে? 4 নম্বর ফর্ম 3 আর 6 নম্বর ফর্মের মধ্যে কি পার্থক্য বলছিলাম? একজন অ্যাক্টিভ থাকবে আর 6 নাম্বার ফর্মে দুজনেই অ্যাক্টিভ থাকবে। দুজনে হ্যাঁ, অ্যাক্টিভ থাকবে। 3 নম্বর ফর্মে দুজনের মধ্যে থেকে একজন অ্যাক্টিভ থাকে। তাহলে খাদা ইউখাদিউ, ইউখাদিউ পড়েন, বার পড়েন দেখি ফেলে মুজারিটা। ইউখাদিউ ফেলে মাদি ইউখাদিয়ানে। শুনেন, ফেলে মাদি পড়া নাকি? আচ্ছা, খদা খদাউ খদাআত খদাআতা খদাআনা খদা খাদানা খদাআনা খদাতা খদাতুমা খদাতুম খদাতি খদাতুমা খদাতুন্না খদাতু খদানা। কে ফেলে কথা মুজারে, বলছে বোঝা যায় না উস্তাদ। ফেলে মুজারে পড়েন। ইউখাদিউ ইউখাদিআনে ইউখাদিউনা। কোন বারব তাহলে? জি ওস্তাদ, কোন বারব হলো? প্লুরাল ফর্ম। থার্ড পারসন এটা হুমে ম্যাসকুলাইন। আছে। জি কিসে আছে? হুম। হুমই এখানে তো ক্ষয়ের পরে তো একটা আলিফ নাই, তাই না? এই যে জবর, খারা জবর তো আলিফ সব। আলাদা জবরটাই আলিফ। খারা জবর বলতে কোনো জবর নাই আরবিতে, সব আলিফ। জি ওস্তাদ, এটা জামুতে আছে, প্লুরাল আছে, জামু মুজাক্কার। জামু মুযাক্কার গায়েব, ঠিক আছে? থার্ড গায়েব। পারসন ম্যাসকুলাইন। তাহলে জি, এরপরের শব্দটি জবরযুক্ত আসছে আল্লাহ, তাহলে ফাইল গেল কোথায়? এখানে হুমটা হবে ফাইল। তাহলে ইখওয়াদিউন আল্লাহ অর্থ কি হবে?
তারা ধোঁকা দেয় আল্লাহকে। ওকে তাহলে দুই পক্ষ থেকে এক পক্ষ ধোকা দিচ্ছে, ঠিক আছে? দুই পক্ষ তো ধোকা দেয় না, জি ওস্তাদ। ধোঁকা দেয় কাকে? আল্লাহকে ধোকা দেয়। তো 3 নম্বর ফর্ম অর্থ এটা আসলো। হুম, জি ওস্তাদ, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কারণ দুই পক্ষের মধ্যে এক পক্ষ কাজ করছে, আরেক পক্ষ সাইলেন্ট, আর পক্ষ কিছু করে নাই। তারা ধোকা দেয়, অপর পক্ষ কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ তার ধোকা দেয় না, আল্লাহকে ধোকা দেয়? জি না। তাহলে ধোকা এক পক্ষ থেকে হয়েছে, তাহলে 3 নম্বর ফর্ম অর্থ পাইলাম। জি জি ওস্তাদ। জি আচ্ছা, তাহলে ইখাদিউন আল্লাহ, তারা ধোকা দেয় আল্লাহকে। ওয়াল্লাযীনা আমানু, এই যে ওয়াল্লাযীনা আমানু এটা মাফউল হয়েছে। আল্লাহ প্রথম মাফউল, ওয়াল্লাযীনা আমানু দ্বিতীয় মাফউল। এটা তারা ধোকা দেয় আল্লাহকে এবং ওয়াল্লাযীনা, তাদেরকে যারা আমানু ঈমান এনেছে। ইমান এনেছে। আমানা মানে আমানা আমানু। আমানু এটাও আছে তো ওস্তাদ, ইয়েতে জামুতে আছে জামুতে আছে। আল্লাযীনা, যারা আমার বলতে পারে দেখি আমানা। জি ওস্তাদ। আমানা আমানা চার আমানা থেকে আমার এটা 4 নম্বর। মানা আমানা ইউমিনুন দিলেন। জি, এর না আলোচনা করে নাই, করবো সামনে, তখন আলোচনা করবো নি, তখন জিজ্ঞাসা করবে। আপাতত এটা জেনে রাখেন, এটা কি 3rd% প্রোডার বাদ, আগেরটা মতোই। এটা হলো মাদি, আগেরটা হচ্ছে কি মুদারে। ইখাদিউনা এটা মুদারে, আর আমানু এটা কি মাদি। এটাও 3rd% তাহলে তারা ধোকা দেয় কাকে? আল্লাহকে এবং এবং যারা ঈমান যারা এনেছে। ইমান এনেছে। যারা ঈমান এনেছে তাদেরকে। তো মুমিনদেরকে ধোকা দেয় এবং আল্লাহকে ধোকা দেয়। আল্লাহকে বলেন, এটা তাদের ধারণা, বোকা বানাইতেছে আল্লাহকে, মুমিনদেরকে বোকা বানাইতেছে। আল্লাহ বলেন ওমা ইয়াখদাউনা, ইখদা ইয়াখদাউ, এটা কোন নম্বর ফর্ম থেকে বলেন দেখি? খোদাআ। এই দেখেন, দুইটা কিন্তু একই প্রায়। এই পার্থক্য কি করতে ওস্তাদ পারেন? এটা কি এটা খোদাআ? এটা এক এক নম্বর ফর্ম হবে। এক ফাআলা। এক জি, নম্বর খদা 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 থেকে এর মধ্যে কোনো অতিরিক্ত অক্ষর আসেনি, ঠিক আছে? আর এখানে প্লিজ অন্যরা কথা বলা কিন্তু এর মধ্যে কি অতিরিক্ত অক্ষর আছে? তারই বাড়ছে। আচ্ছা, তাহলে ওমা ইয়াখদাউনা, এই যে খেয়াল করেন, এই যে আমরা এখানে মা সম্পর্কে আমরা পড়তেছিলাম, মার পর দিয়ে যদি ফেলে মুদারিকে যদি মা দিয়ে কখন নেগেটিভ করে, তারপর কি ইল্লা আসে, ইল্লা আসছে, তখন এই মা সহ অর্থ করতে পারেন, মা ইল্লা বাদ দিয়ে অর্থ করতে পারেন। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আর যদি ইয়াখদাউনা আনফুসাহুম, তাহলে ওমা ইয়াখদাউনা, তারা ধোঁকা দেয় না, ইল্লা তবে আনফুসাহুম, তাদের নিজেদের। আর যদি মা এবং ইল্লা ছাড়া অর্থ করে, তাহলে হবে ইয়াখদাউনা আনফুসাহুম, একই অর্থ। তারা ধোঁকা দেয় আনফুসাহুম, তাদের নিজেদের। ইয়াখদাউনা ফেল, হুম ফাইল, আর আনফুসাহুম মুদাফ মুদাফ ইলাইহি মিলা মাফউল। আনফুসাহুম কি জবর আসছে, দেখেন এই যে আনফুসাহুম, এই জবর আসছে, দেখছেন? আনফুসা কি সবাই? ওস্তাদ মাফুল মুদাফ আছে, মাফুল, এই জন্য আনফুসা হয়েছে। জি, আনফুসার হুম কি হয়েছে? মুদফ মুদফ ইলাইহি। মুদাফিলাহি মুদাফ গুন্না মুদাফ ইলাইহি। মুদফ হচ্ছে আনফুসা, আনফুসা আর হুম হচ্ছে মুদফ ইলাইহি। আনফুসা মুদাফ আর হুম মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হয়েছে? ইখদাউনা মাফউল। মাফুল। তার অর্থ কি হবে? ওমা ইখদাউনা, এবং তারা ধোঁকা দেয় না, ইল্লা ছাড়া, আনফুসাহুম, তাদের নিজেদেরকে। তাদের নিজেদেরকে ছাড়া, নিজেদের ছাড়া অন্য কাউকে তারা ধোঁকা দেয় না, অর্থাৎ তারা কেবল নিজেদেরকেই ধোঁকা দেয়। তারা কেবল কি করে? নিজেদেরকেই ধোঁকা দেয়। আচ্ছা, তাহলে এই অর্থ ক্লিয়ার সবার কাছে? জি ওস্তাদ। অর্থ বলেন দেখি। আচ্ছা, ইউখাদিউনা, তারা ধোঁকা দেয়, আল্লাহ, আল্লাহকে, ওয়াল্লাযীনা, এবং যারা আমানু
ঈমান এনেছে তাদেরকে। ওয়ামা এবং না ইয়াখদাউনা, ওয়ামা ইয়াখদাউনা তারা ধোঁকা দেয় না, ইল্লা ব্যতীত আনফুসাহুম তাদের নিজেদের ব্যতীত। আর দুটো বাদ দিয়ে যদি করি, ইয়াখদাউনা তারা ধোঁকা দেয়, আনফুসাহুম তাদের নিজেদের। সারা অর্থ করতে পারে, সহ অর্থ করতে পারে, অর্থ একই হয়, ভিন্নতা আসবে না। এখানে একটা কথা হচ্ছে, সাধারণত ফেলে মাদি ফেলে মুদারিকে নফি করা হয় কি দিয়ে? মা দিয়ে, লা দিয়ে। লা দিয়ে উস্তাদ, সরি। জি লা ইয়াখতাউনা হওয়ার কথা, তাই না? হ্যাঁ, কিন্তু সামটাইম মা দিয়ে নেগেটিভ করা হয়, তবে সে মার পরে ইল্লা আসে। ইল্লা। এই দেখেন আসছে ওমা ইয়াখদাউনা, তারা ধোঁকা দেয় না, ইল্লা তবে আনফুসাহুম তাদের নিজেদেরকে তারা ধোঁকা দেয়। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ। আচ্ছা, তারা নিজেদেরকে আচ্ছা ধোঁকা দিচ্ছে। ওস্তাদ, এই যে আংফুসা এটা হচ্ছে, বলেন। এটা কি কয় নম্বর ফর্ম ওস্তাদ? নাফাসা থেকে আসছে নাকি ওস্তাদ জি? সরি আপা, আংফুসা ইন্টারাপ্ট এইটাই করে তো ফেলছি। 4 নম্বর আং- ফর্ম মনে হচ্ছে। চার নাম্বার না ওস্তাদ? কয় নম্বর ফর্ম কে বলতে পারবে? কোনটা? 4 নম্বর ফর্ম ওস্তাদ 4 জি। নাম্বার ওস্তাদ। আমি যদি সবাই সামনে থাকতেন হয়তো পানিশমেন্ট খাইতেন, আর না জরিমানা করতাম, একদম 5,000 টাকা করে জরিমানা। কেন ওস্তাদ নাফাসা থেকে তারপরে যে ক্লাস থেকে সবাই নফস থেকে ভ্যানিশ। আসছে। আমি বুঝলাম এই সিমনে বারবার ফেলেছিলাম, দেখছেন? মানে আলিফ দেখছেন, তার নাম ভরা এসে পড়ছে। হ্যাঁ, ও আচ্ছা, ওস্তাদ যে এটা মফুল নাফাসা থেকে আসছে না নাকি? বেল করতে মফুল হয়, এরকম মফুল নাফসুন থেকে। ফেল করতে মফুল হয়। ও মফুল বলতেছেন, আমার বলতেছে বারবার সে চায় না মফুল থেকে। তাই তো জি ওস্তাদ, মাথা পুরা উল্টাই গেছে। আংফুসা, আংফুসার বহু বছর একবার নামসুন আংফুসুন, জি ও ওস্তাদ। নাফসুন, জি হ্যাঁ। নফসের দুইটা এই বহু জন্য বছর, আংফুসুনটা আংফুসা হয়েছে। জি এখন ক্লিয়ার ওস্তাদ। নফসের বহু বছর, নুফুসুন আংফুসুন, হামজা জি আসাতে আমাদের উল্টাপাল্টা হয়ে গেছে। নুফুসুন আসে, আংফুসুন আসে। জি ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, তাহলে নাফসুনের জি ওস্তাদ জি, বহু বছর আনফুসা হুম। হ্যাঁ, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা ধোঁকা দেয় তবে তাদের নিজের নফস, নিজেদেরকেই তারা ধোঁকা দেয়। আনফুসুন তো বা পারসনস, দুটাই বোঝায়। আচ্ছা, তারপর আসেন ওমা ইয়াশউরুন, এই যে ওমা ইয়াশউরুন, এবং তারা, এই যে এখানে মাটা না অর্থে আসছে। ইয়াশউরুন ওমা ইয়াখদাউনা, ওমা ইয়াশউরুনা, ওমা ইয়াশউরুন শাআরুন থেকে, বুঝতে পেরেছেন? শাআরুন থেকে, শাআরুন শব্দ তো আংশ করা, বুঝতে পারা, অনুধাবন করতে পারা, ঠিক আছে? সেখান থেকে ওমা ইয়াশউরুন, এবং তারা শুউর, তারা অনুধাবন করে না, আংশ করতে পারে না। বুঝতে পেরেছেন? যে চালাক কে? আপনার সাথে আমি চালাকি করলাম, কিন্তু আপনি বুঝতে পারলেন না, তাহলে আমি চালাক। আর যদি বুঝতে পারলেন যে যারা তোমার বাটপাড়ি করতেছে, বুঝতে পেরেছেন? তাহলে মনে করেন আমার থেকে বোধহয় আর কেউ নেই, এতে গাধা আর কেউ নাই। যদি চালাকি ধরে ফেলে তাহলে সবচেয়ে বড় গাধা সে, বুঝতে পেরেছেন? তারা মুমিনদেরকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়, মনে করছে আল্লাহ বুঝে না, মুমিনটা বুঝে না। বুঝতে পেরেছেন? যে জামানে নবী আলাইহিস সালাম আসছিলেন, বাটপারদের জামানা ছিল, তোর বাটপার হবে। নবী আলাইহিস সালাম তো নলেজেবল পারসন ছিলেন, এমন না যে কি হইতো না হয় জানেন না। পৃথিবীর আনাচে কানাচে যা জানতো, নিজে জানতো না, আল্লাহ জানিয়ে দিতেন। তো তাকে বোকা মনে করা, হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেন, লা ইউলদাগুল মুমিন ফি জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, মুমিনটা কখনো এক জায়গায় দুইবার ধোঁকা খেতে পারে না। যারা ধোঁকা খায় তারা মুমিনই না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে কতটুকু স্মার্ট হতে হবে, সতর্ক থাকতে হবে। যে নবী আলাইহিস সালাম ধোঁকা দেয় মনে করছে নবী আলাইহিস সালাম জানে না। আরে বোকা, যে সহজে তুমি বাস করো, যে স্কুলে তো ছাত্র, তুমি ওই স্কুলের টিচার নবী আলাইহিস সালাম। যে বাটপারি, যে সোসাইটিতে থেকে তোমরা বাটপারি করো, ওই জামার ওই সোসাইটিতে নবী আলাইহিস সালামও থাকে, আছেন ওই সোসাইটিতে তিনি নিজেও। তাহলে তোমরা যে মানের প্লেয়ার, নবী আলাইহিস সালাম তো তার থেকে বড় মানের প্লেয়ার। তাহলে তোমরা কিভাবে কল্পনা করো যে একই সোসাইটিতে বাস করি, যে এটা কোনো না কোনো ভাবে নবী আলাইহিস সালাম জানবেন না? আপনি কারোর সাথে চালাকি করতেছেন, একসাথে চলতেছেন, বন্ধুর সাথে, রিলেটিভের সাথে, কোথাও চলে গেলেন, এক দেশ থেকে আলাদা দেশে গেছেন, বাটপাড়ি করে চলে আসছেন, ঠিক আছে? আপনি এসে পড়ছেন, তখন
জানে না। কিন্তু যে সোসাইটিতে আপনি থাকেন, যে দিকে আপনি বাস করতেছেন, সেখানে আপনি মানুষের সাথে চালাকি করবেন, আর সে বুঝতে পারবো না যে এটা মনে করে সে হলো বড় বোকা। তারা নবী আলাইহিস সালামের সাথে ধোঁকাবাজি করে, আল্লাহ তো নবী আলাইহিস সালামকে জানিয়ে দিবেন। আর নবী আলাইহিস সালাম তো জানেন যারা কোন প্রকৃতির মানুষ, কারা মুনাফিক, কেমনে কি, এবং কে কোন ধরনের কথা বলে। এই নবী আলাইহিস সালামের কানে আসে না? অফকোর্স আসে। তাহলে তারা কিভাবে মনে করে এই নবী আলাইহিস সালাম জানবে না? তো ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তারা নিজেদেরকে ধোঁকা দেয় কেবল, তারা ধোঁকা দেয় না তবে নিজেদেরকে, অর্থাৎ নিজেদেরকেই কেবল তারা ধোঁকা দেয়। কিন্তু ওমা ইয়াশউরুন, তারা বুঝতেই পারে না, আঁচি করতে পারে না যে তারা নিজেরাই কি ধোঁকা খাচ্ছে। নিজেরাই যে ধোঁকা খাচ্ছে, তার এই জিনিসটা কি আঁচি করতে পারে না, তারা বুঝতেই পারে না। ওস্তাদ, আরো স্পেলিংটি কি হবে? শারুন, এই ফেলটা শিন আইন, শারুন, সিন আইন আইনের র, মধ্যে সুকুন। আইনের না মধ্যে আপনার সা তানবিন, আর তানবিন। সবগুলোতে জবর হবে। মাদি না, মাদিতে, মাদিতে সবগুলোতে সামিয়া ছাড়া সবগুলোতে কিন্তু জবর থাকে। কারা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। কোন ফর্ম থেকে আসছে? এক নম্বর ফর্ম কোন ভাব, কোন ভাব থেকে আসছে কে বলতে পারবে? 1 নম্বর ফর্মের এটা নুন প্যাটার্ন। নাসারা ইয়ানসুরু, শাআরা ইয়াশউরু, ইয়াশউরুনা, আইন কালামা পেশ আসছে। শুরু জি, এই জন্য নুন প্যাটার্নটা। আইন কালামা জের আসলে ডট প্যাটার্ন, পেশ আসলে নুন প্যাটার্ন। নুন প্যাটার্ন, আর জবর আসলে হয়তো বা সিন প্যাটার্ন হবে, আর না হয় ফা প্যাটার্ন হবে। সিন প্যাটার্ন নাহলে ফা প্যাটার্ন। হ্যাঁ, সিন তো আবার ইয়েতে মাদিতে ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে যে আমাদের আচ্ছা, তাহলে ওমা ইয়াশউরুন, এবং তারা নিজেরা কি শউর আঁচ করতে পারে না। ধোঁকা তো দেওয়া যাচ্ছে, আর মনে করছে জানাও আমি তো অনেক বড় ওস্তাদ, আমার তো বুঝতে পারতেছে না। আল্লাহ বলেন যে তারা নিজেরাই ধোঁকা দিচ্ছে নিজেদেরকে, এবং তারা তা বুঝতে পারতেছে না। আচ্ছা, তাহলে এখানে তাহলে কোন জিনিস কি বুঝতে বাকি আছে? ওস্তাদ এইটুকুর তারকিব কি হবে? ওমা ইয়াশউরুন, ইয়াশউরুনা ফিল হুম ফাইল, ফিল ফাইল মিনাল জুমলাই ফিলিয়া। আচ্ছা, এভাবে বলবো। কিছু কিছু ভার্ব আছে যেগুলো মফউল ছাড়া পরিপূর্ণ হয় না, আর কিছু কিছু ফেল আছে যেগুলো ফাইল দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, যেমন ইয়াশউরুন, তারা আঁচ করতে পারে। এটা মফউলের দরকার নেই। মফউল কি কি কাজে? কখনো কখনো যেমন ইয়াখদাউনা, ইয়াখদাউনা, তারা ধোঁকা দেয়। তাহলে প্রশ্ন ওঠে কাকে ধোঁকা দেয়? কিন্তু ইয়াশউরুনা, তারা আঁচ করতে পারে, ইয়াশউরুন তারা আঁচ করতে পারে। তাহলে এখানে কি মফউল, কি এটা তো বাক্য মফউলের দরকারই নেই, প্রশ্নে ওঠে না, কে দিয়ে প্রশ্নে ওঠে না। জি, তাহলে খেয়াল করেন, এই হলো আমাদের গেল আয়াত গ্রেড। আচ্ছা, একটা পরে আয়াতে আসেন। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আচ্ছা, খেয়াল করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই যে তারা মুসলমানদেরকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়, নিজেদেরকে অনেক বড় উস্তাদ মনে করে, যে আমরা যে তামাশা করতে তাদের সাথে, আল্লাহ সামনে বলবে তারা তামাশা তো মুমিনদের সাথে করে না, তারা নিজেরাই নিজেদের সাথে তামাশা করে। তারা নিজেরাই কি নিজেদের সাথে তামাশা করে। জি, আচ্ছা, তো আল্লাহ বলেন যে ফি কুলুবি, এমনটা তারা কেন করে? আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন। এই যে এখানে খেয়াল করুন, ফি কুলুবিহিম, ফি হরফে জার কুলুব মুদাফ, হিম মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলা, ফি হরফে জার মাজরুর, জার মাজরুর মিলা খবরে মুকদ্দম হয়েছে। আল মারাদুন এটা মুবতাদা মুআখখার। বলেছিলাম যে কোনো কারণে যদি মুবতাদা পরে আসে আর খবর আগে আসে, তার মুবতাদাটা নাকেরা হয়, এই যে নাকেরা হয়েছে। আল বাক, পুরোপুরি বাক্য ছিল আল মারাদু ফি কুলুবিহিম। বুঝতে পেরেছেন বাক্যটা কি ছিল? আল মারাদু ফি আল কুলুবিহিম। মারাদু ফি কুলুবিহিম, হ্যাঁ, মানে অসুখ তাদের অন্তরের মধ্যে, বা এখন কথা রোগ। মুআখখার খবর মুকদ্দম হয়েছে। আর মুবতাদা কাকে বলে? মুবতাদা বলা হয় যার সম্পর্কে আলোচনা করা,
হুম, তাহলে হুম। আলোচনা করে যে মারাজ সম্পর্কে, মারাজটা কোথায়? তাদের অন্তরের মধ্যে, এর খবর। ঠিক আছে, মারাজ হলো মুবতাদা। তাহলে মারাদুন ফি কুলুবিহিম মারাদুন, তাহলে তাদের অন্তরের মধ্যে যে কি মারাদ, মারাদ শব্দ হলো বিমার, অসুখ হয়েছে না, বিমার হয়েছে, অসুখ হয়েছে, ব্যাধি, ব্যাধি। ব্যাধি। আচ্ছা, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে ব্যাধি। ব্যাধি মানে অসুস্থতা। কিসের? কুফরের অসুস্থতা, মুনাফিকের অসুস্থতা, বেঈমানের অসুস্থতা। যে ইমানদার না, সে কি মানসিক রোগী, সে সুস্থ মানুষ না। হয়তো বা শারীরিক দিকে সুস্থ, কিন্তু সে ব্রেনের দিকে সুস্থ না, অসুস্থ। আল্লাহ নিজে বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে কি ব্যাধি রয়েছে, অসুস্থতা রয়েছে। সুস্থ থাকলে সুস্থ বিবেক করে, যেমন হিন্দুদের কথা বলেন, আরে ভাই তারা কি করে, তারা বলে যে জনাব পেশাব খাও, গরুর পেশাব বরকতময়। এটা আমরাত। আমরাত মানে কি? আমরাত আবে হায়াত মনে করেন, হ্যাঁ, অমৃত। কি আবে হায়াত। আর গরুর গোবর কি করে? গোবরও খায়, গোবর দিয়ে গোসল করে, ফেসিয়াল করে। খেয়াল করেন ভাই, দুধ জাতীয়, যদি দুধের থেকে কি, তাহলে ইন্ডিয়াতে দুধের কেজি হলো 40 টাকা করে, আর মুতের পেশাব যে আছে, পেশাবের, গরুর পেশাবের দাম হলো 80 টাকা কেজি। বাবা রামদেব যে পেশাব বিক্রি করে 80 টাকা কেজি কিনা, বুঝতে সত্যি পেরেছেন? বিক্রি হয় উস্তাদজি? সুবহানাল্লাহ, কই আছেন আপনি? আপনি গুগল করে দেখেন ইন্ডিয়াতে। জানা ছিল না, আজকে শুনলাম উস্তাদজি। আপনি গুগল করে দেখেন। খাবারের মধ্যে ওদের শুকনা সব মশলা বা চানাচুর, বিস্কিট সবকিছুর মধ্যে হ্যাঁ, গোবর পাওয়া গোবরটা গেছে। দেয় এটা শুনছি, কিন্তু পেশাব বিক্রি হয় এটা শুনছি না। পেশাব বোতলে করে আপনার সুপার মার্কেটে বিক্রি করে। আপনি বরাবর, আমি এখন সার্চ করি এখনো দেখাইতে পারবেন। হুম। এবং তারা কি বলে, ডাক্তার জানি না উস্তাদজি। ডাক্তার কি বলে জানেন? তারা বলে যাদের বাচ্চা না হয়, তারা গোবর, গরুর যদি গম গম খাওয়ানো হয়, সেই গম গরু তো সবকে হজম করতে পারে না, সেই গম গরুর লাদার মধ্যে পড়ে, ওইটার মধ্যে থেকে যায়। সেগুলো যদি ভালো করে পরিষ্কার করে, ওগুলো যদি আবার কি করে, ভালো করে পিষে ওগুলোতে রুটি বানিয়ে খাওয়া হয়, তাহলে তার বাচ্চা হবে। বুঝতে পেরেছেন? কুসংস্কারের কথা বলছেন। ওস্তাদ, হ্যাঁ, হ্যাঁ। ওস্তাদ অসুস্থ ফিল করছি আমরা পরাপরি। যে মুবতাদা মুআক্খার। فزادهم জাদা, জাদাটা তিনি ভার্ব, বাড়িয়ে তাই না? দিয়েছেন। জাদা হচ্ছে বাড়িয়ে দেওয়া, এই ভার্ব থেকে এসেছে ওয়াদা ভার্ব। তার মানে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ফা অতএব অতঃপর আল্লাহ জাদা, বাড়িয়ে তিনি বাড়িয়ে দিয়েছেন, হুমুল্লাহু, আল্লাহ তাদেরকে, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। মানে ব্যাধি, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তাদের ব্যাধি। মারাদান ব্যাধি। তিনি না, ফা অর্থ অতঃপর বা অতএব। অতঃপর তিনি বাড়িয়ে দিয়েছেন। ফা জাদাহু, অতঃপর তাদের বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। মারাদান, ব্যাধি। এখানে জাদার মধ্যে তিনি যেটা আছে সেটাই হচ্ছে আল্লাহু হবে, আল্লাহ হবে ফাইল, আর হুম হচ্ছে মাফুল, আর মারদন এটাও মাফুল। তাদের সারা শব্দ নাই আছে, দেখি তো কি অবস্থা। তাদের ফোন আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হয় ওস্তাদি মিউটে এরপর আছে। হচ্ছে ওয়ালাহুম, এবং তাদের জন্য আযাবুন শাস্তি, আলিমুন
মহান বা কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণাদায়ক। বিমা কারণ কানু, কারণ তারা ছিল ইয়াকদিবুন, মিথ্যাবাদী। তারা মিথ্যা সাব্যস্ত করত। আরোপ করতো না কারণ সেখানে দূর অতীতের কথা বোঝায়। কানা দিয়ে হ্যাবিচুয়াল পাস্ট। দেখেন বাবা, এই যে অনুরুদ্ধা আচার্য নামে, বুঝতে পেরেছেন? এই গোবর নিয়ে দেখ স্টেজে একবার গোবর নিয়ে হাজির। হায় হায়, কি অবস্থা। ভারত। आपने कहा गोबर का इस्तेमाल करो, हाँ वो उसका इस्तेमाल क्या कर सकता है? शुद्ध देशी गाय, দেশি গান, স্বামী जर्सी का तो बिल्कुल नहीं, भैंस का तो बिल्कुल नहीं, केवल शुद्ध देसी गाय वेद रक्षा। उस गाय के गोबर में गुण है, उस गाय के गौमूत्र में गोमूत्र में अमृत है। गुण है, सबके मूत्र में गुण नहीं। तो अगर इस तरीके से गोबर आपको कहीं मिले तो उसको सौंदर्य प्रसाधन के तौर पर इस्तेमाल नहीं करना चाहिए। ये गोबर खेतों में डाल के खाद बनाने के काम का है, लेकिन जो देशी गाय का गोबर है वह आपके लिए अमृत का। आपने देशी गाय गोबर की अमृत क्या कहा था गोबर के संदर्भ में? क्या आपने इस तरीके के भेद बताते हुए कहा था? जरा वो देखते हैं, वो सुनते हैं। आप एक बार दिखाइए जरा, फिर उसके बाद चर्चा में वापस आते हैं। आपने कभी गाय के गोबर से अपने मुंह को धोला? গায়ের গোবর দিয়ে কি মুখ ধুইছেন, ফেশিয়াল করছেন? केमिकल युक्त फेस वॉश आप यूज करते हैं, लेकिन शुद्ध गाय का गोबर, इस गोबर से नहाने से গোবর দিয়ে গোসল করলে चमड़ी का সমস্ত চর্মরোগ ভালো हয়ে যাবে। कोई भी रोग हो, मैं गारंटी लेता हूँ, चमड़ी संबंधी कोई भी रोग हो, आप गाय के शुद्ध देसी गाय के गोबर से स्नान करेंगे तो आपका चमड़ी का रोग समाप्त हो जाएगा। चमड़ी का रोग समाप्त हो जाएगा। শুধু দেশি গাই কেন, বিদেশি গুলোর কি অসুবিধা? আমরা যেরকম দেশি মুরগি খাই দেশে। কথা বলে না, কথা হচ্ছে কি ভাই, আচ্ছা, গোবর এরা যে বলে এখানে কোনো সায়েন্টিফিক কোনো কারণ আছে? তোমার সায়েন্টিস্ট সব ডাক্তাররা বসে, ব্যাপারে যদি বলি, ডাক্তাররা মনে করেন যে ব্যান বাজাইতেছে একটু পরে সবাই পারলে কালে পাশা দিতে ধরতেছে না, মহিলা পুরুষ সবাই এর উপর খেপে যাবে যে দুনিয়ার কোন ডাক্তার কি এরকম আছে, বা দুনিয়ার কোন ডাক্তার কি এরকম আছে যে এই কথা বলে। আপনারা সেই 5000 বছর আগে কুসংস্কার নিয়ে আসছেন, কিন্তু এরা মানতেই রাজি না, এবং তাদের মিডিয়া বা তাদের সরকার এগুলোকে প্রমোট করে, এই জন্য তো তারা আগে আসতেছে। আচ্ছা, যে কথা বলতেছিলাম, দেখেন মানুষের বিবেক কোথায় যে দাঁড়িয়েছে। পেশাব এত ভালো জিনিস, কিন্তু আপনার যদি গরুর বাছুর, সে বাছুরেও জানে যে পেশাব নাপাক জিনিস, খাওয়ার জিনিস না। পেশাব সে কখনো ভুলেও খায় না, খায় কি? দুধ খায়। আল্লাহ মানুষকে পবিত্র খাবার বানিয়েছে, মানুষের জন্য পবিত্র খাবার আল্লাহ তাআলা রেখেছেন। অন্য সমস্ত প্রাণীর জন্য নাপাক থেকে নিয়ে অন্য কিরামাকড় সবকিছু তার খাবার আছে, ঘাসটা সবই অন্য মাখলুকাতের খাবার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য পবিত্র, মানুষকে যেমন উত্তম উৎকৃষ্ট বানিয়েছেন সমস্ত মাখলুকাতের চেয়ে, তেমন মানুষের রিজিককে আল্লাহ তাআলা উত্তম উৎকৃষ্ট রেখেছেন। এই জন্য পবিত্রতা আল্লাহ তাআলা সবসময় অবলম্বন করতে বলেছেন। মানুষ পবিত্র, পাকসাফ, এবং তার খানাগুলোকে পাকসাফ। কিন্তু দেখেন যে তারা এই যে গোবরটা বাছুরেও খায় না, কিন্তু তারা কি এই বাছুরেও গোবরও খায় না, পেশাবও খায় না, খায় কি? দুধ। কিন্তু তারা দুধ কি করে? শিবলিঙ্গ। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, ঠিক আছে? শিবলিঙ্গ মানে কি বলতো কেমন ঘৃণা লাগে, লজ্জা লাগে। শিবের লিঙ্গ, বুঝতে পারছেন? এই যে দেখার দরকার নেই ওস্তাদ, এটা না, এটা তো তাদের সবচেয়ে বড় ইবাদতের, এটা একটা না, হাজার হাজার। ওদের তো প্রত্যেকটা জিনিসই মানে আর কি নেস্টি। ওই যত এই কালো পাথর আছে এগুলো সবই তো শিবলিঙ্গ। আমি বানিয়ান বলতেছি শিবলিঙ্গ। ঘটনা হচ্ছে কি, পেশাব যদি এত অন্য ভালো মানের জিনিস হয়, আমরাত হয়ে থাকে, তাহলে দুধের থেকেও বেশি ভালো। তাহলে এখানে দুধ না দিয়া তুই পেশাব দিতে, এখানে পেশাব দিব না। দুধ ইন্ডিয়াতে হাজার হাজার টন দুধ প্রতিদিন এভাবে নষ্ট হচ্ছে।
খাচ্ছে না, এই যে সব বেবে যাচ্ছে কিনা, সব ডাস্টবিনে যাবে কিনা, এই দুধ পড়তেছে আর যাবে, আর তো কত কিছু দেখেন শিবলিঙ্গ এর মধ্যে। घर में शिवलिंग देख सकते हैं। এই যে বুঝতে পেরেছেন? मक्का में भी शिवलिंग था। আচ্ছা, मक्का में भी शिवलिंग था। খেয়াল করেন এই লোকের শিবলিঙ্গ, যেমন ধরেন এই যে জ্ঞানপাপী মসজিদের মধ্যে ওরা বলতেছে কি ওই যে ফোয়ারা ছিল, ফোয়ারা না, এটা মূলত শিবলিঙ্গ। এই শিবলিঙ্গ এই কথা বলে তারা জ্ঞানপাপী মসজিদকে তারা মন্দির বানানোর প্ল্যান করতেছে, অলরেডি তো ফয়সালা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তো বলানো হচ্ছে যে ভাই দুধ এত ভালো জিনিস, তাহলে দুধ তোমরা খাও না কেন? তাহলে পেশাব, দুধের থেকে তো পেশাব ভালো, তাহলে পেশাব তোমরা শিবলিঙ্গের মধ্যে পেশাব ডালতা, তা দিবেন। তাহলে মানুষের ব্রেন কতটুকু, মানে এই যে আল্লাহ তাআলা বলেন যে তাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে, যদি সুস্থ মেজাজের হতো তাহলে এই পেশাব তারা খেতে পারতো, গোবর তারা খেতে পারতো। সবাই জানিল মানুষের শরীরের উৎকৃষ্ট জিনিস এগুলো, এগুলো পেশাবের আকারে বের হয়ে যায়, পায়খানার আকারে বের হয়ে যায়। সমস্ত প্রাণীর, মানুষ হোক অন্যান্য দ্বি মাখলুকাতে পেশাব পায়খানা করে, সবই কি যেগুলো নোংরা জিনিস এবং যেগুলা ক্ষতিকারক ওইগুলো আল্লাহ তাআলা পেশাবে পায়খানা রাস্তাতে বের করে দেয়। কিন্তু তারা কি করে, এই পেশাব পায়খানা রাস্তা দেয়া এগুলা বের করে দেয়, এগুলো কি তাদের জন্য উপকারী জিনিস। আচ্ছা, যদি উপকারী হয় তাহলে গায়ে কেন? তাহলে গায়ে ভগবান হয়, মা হয়, তাহলে গায়ের যে হাজবেন্ড আছে, হ্যাঁ, সারের তো আবাদত করো না তোমরা, কারণ সার কি অপরাধ করছে? সারে গায়ের আবাদত করতে, গায়ে একা একা গায়ের কোনো মূল্য আছে সার না থাকলে? সারের আবাদত করবে না। তাহলে দেখেন তারা যদি মানসিক ভাবে যদি তাদের সুস্থ হয়ে থাকতো, এই কাম তারা কোনোদিন করতে পারতো। আরো নোংরা হচ্ছে ইন্ডিয়াতে, কলকাতা যে কামাখ্যা মন্দির, আমি আর বললাম না, আপনারা গুগল করে দেখেন, ইউটিউবে সার্চ করে দেখেন। এটা খুবই মানে একটু জঘন্যতম ধর্ম একটা, বিশ্বাস করেন যে একটা শিবলিঙ্গের পূজা করে এদিক দা, আর বাজে একটা আপনি দেখে নিয়ে নিন, ভাষায় প্রকাশ করার মতো। এগুলো হচ্ছে কি তাদের পূজার জিনিস, এগুলো হচ্ছে কি তাদের পূজনীয় জিনিস। তাহলে আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন, যারা কাফের তাদের অন্তরের মধ্যে বেদি রয়েছে। যদি বেদি নাই থাকতো তাহলে এই যে বেদি যদি নাই থাকতো তাহলে এই কাম তারা করতে পারতো? এই যে গোবর খাইতেছে, পেশাব খাইতেছে, দুধ ফেলে দিচ্ছে, তারপরে গরুর মা বলে কিন্তু গরুর পাঠা যে সার, সেটা কি তারা মূল্যায়ন করে না? এছাড়া ওস্তাদ, পূজা তো আরবদের মধ্য থেকে আসছে, ওখানে ওইসব জাতি এরা ওখান থেকে কেমনে কেমনে আসছে আর কি। ওই যে লাত উজ্জা ওগুলো সবই তো হিন্দু। তারা কি বলে, কিছুক্ষণ আগে দেখতেছিলাম, এই দেখেন, এই যে এখান থেকে কথাটা বলতেছে, খেয়াল করেছেন কিনা, এই দেখেন मक्का में भी शिवलिंग था। মক্কার মধ্যে হাজরা আসওয়াদ, এরা বলে কি শিবলিঙ্গ, বুঝতে পারছেন? হাজরা আসওয়াদ এটা কি বলে শিবলিঙ্গ, এটা বুঝতে পারছেন? আমরা পাপ মুক্তির জন্য চুমু খাই, ওইটার মধ্যে কি বলে, এটা মূলত শিবলিঙ্গ এটা। এবং ওরা বলে আমরা একদিন মক্কাকে বিজয় করবো, যে শিবলিঙ্গ ওখান থেকে বের করে আমরা সে পূজা করবো। এই দেখেন এই কথা পুরা বলতেছে। जितने मुसलमान हैं मक्का को पवित्र से मानते हैं, वहाँ जाकर शिवलिंग लाते हैं, शिवलिंग लाते हैं, अपने घर में आरती दिखाते हैं, रूप दिखाते हैं, बाहर से कहते हैं हम हिंदू नहीं तो मक्केश्वर महादेव शिवलिंग क्यों लाते हैं? अंदर की মুসলমান মূলত হিন্দু, হিন্দু না হলে শিবলিঙ্গের পূজা কেন করে তারা? ওখান থেকে তারা শিবলিঙ্গের পূজা করতেছে, ওখানে এই কথা বলতেছে ওরা। ওই যে এখন তো আপনার হলো যে আপনার এই যে লাত উজ্জা তাদের মূর্তি এবং তাদের আপনার ওই যে পোস্টার বানিয়ে আরবের বিভিন্ন ইয়ার মধ্যে গোত্রের বাসায় গিয়ে পাওয়া গেছে বর্তমানে, যারা আবারও আরম্ভ করছে নাকি এগুলির পূজা। ভাই এটা মনে করেন এটা ওই যে একটা গবেষণা থেকে আপনার আসছে, এটা আপনার আমেরিকা থেকে একজন রিয়া দিল যে মানে সিআইডি গ্রুপ করেন, এটা আপনিও জান, আমি সেটা সবাই জানি, বুঝতে পারছেন? এরা কতটুকু নিকৃষ্ট, তার উপর দিয়ে শুধু ধর্মের, নবী আলাইহিস সালামের জন্ম ওই মাটিতে না হতো, নবী আলাইহিস সালাম এই মাটিতে না থাকতো, মক্কা মদিনা যদি ওই মাটিতে না থাকতো, তাহলে ওই দেশের মানুষে করতো।
এরা এত নিকৃষ্ট চরিত্রের মানুষের। মুসলমানদের কি তারা মনে করেন যে কত একটু তারা চারিত্রিক ভাবে নিচ চরিত্রের, আর মনোমানসিকতা কেমন দেখেন, 60,000 ফিলিস্তিনিকে মেরে ফেলেছে, 15 থেকে 20,000 বাচ্চা মহিলা এরকম সংখ্যায়, আর বুড়া মানুষ মেরে ফেলেছে এবং ইয়ং মানুষ মেরে ফেলতেছে, লাখের উপর 1.5 লাখের উপর তারা আহত। ইউরোপ আমেরিকাতে প্রতিদিন মিছিল মিটিং হচ্ছে, কিন্তু আরব কান্ট্রিতে আপনি কিছুই বলতেছেন। সৌদি আরব যদি আজকে বলে যে একটা হামলা করা যাবে না, কিন্তু আজকে হামলা বন্ধ হয়ে যাবে, কিন্তু সৌদি আরব কোনোদিনই বলবে না। অথচ এই যে ট্রাম্প বলতেছে না চুক্তি করবে, যুদ্ধ চুক্তি করবে, শান্তি চুক্তি করবে গাজার সাথে, শর্ত হচ্ছে একটাই, সৌদি আরব এর চুক্তি হয়ে গেছিল, কিন্তু হামাস আবার বের হয়ে আসছে। সৌদি আরব বলতেছে হামাস এখন জীবিত কিনলে, হামাসকে মেরে ফেলো, হামাস মেরে তারপরে ফিলিস্তিন যা করে আমরা করবো না। কথা হচ্ছে হামাসকে ধরে মেরে ফেলা যায় বা খুঁজে পাওয়া যাবে এগুলা? তো বিষয়টা হচ্ছে কি, তারা এই দেশে মিছিল মিটিং থেকে শুরু করে মানুষের গ্যাদারিং মধ্যে নিষিদ্ধ ওই সমস্ত দেশে, কারণ এরা জানে স্বৈরাচার, এরা সবসময় স্বৈরাচারী করতেছে। এখানে মানুষের মৌলিক কোনো অধিকার তাদের নেই, মানুষের কোনো বাক স্বাধীনতা দূরের কথা, মৌলিক অধিকার তাদের দিতে রাজি না। আপনি মিছিল করেন, গ্রেফতার হয়ে যাবেন। আপনি যে তাদের সিস্টেমেটিক ধর্মের প্রচার ছাড়া অন্য কোনো সিস্টেমেটিক ধর্ম প্রচার করেন, সেটাও আপনি গ্রেফতার করবেন। বুঝতে পেরেছেন? কতগুলো আলেমকে শত বছর, মানে 20-30 বছর যাবৎ কত শত আলেমকে তারা গ্রেফতার করে রাখছে, কত বড় বড় স্কলারকে তারা গ্রেফতার করে রাখছে শুধু সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে। বুঝতে পেরেছেন? শুধুই সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে আপনি কত কিছু, আপনি আপনি কিছুই বলবেন, আপনি টাকা দিবেন যদি তাদের পক্ষে কথা বলেন। যখনই আপনি শরীয়ত কোরআন হাদিসের কোনো কথা বলবেন, আপনি আন্দোলন ভিতরে ভরে রাখবেন এবং প্রতিবাদ করার মধ্যে কেউ থাকবে। আল্লামা ইকবাল বলছিল, খুদ বদলতে নেই কোরআন বদল দিতে, নিজেরা বদলে না কোরআন পাল্টে দেয়। আপনি এই কথা এখনো আছে, ইউরোপে আরব আমিরাতের অ্যাম্বাসিডর, ওই আমেরিকাতে, উনারা এখনো বক্তব্যটা রয়ে গেছে। আপনি কথা লিখে নেন একবারে, যে আমরা এবং সৌদি আরব আমরা সেকুলার কান্ট্রি, আমরা মুসলিম কান্ট্রি না। হ্যাঁ, আমাদের দেশে ইসলাম প্রচার হয়েছে, কিন্তু আমরা ইসলামকে ফলো করি না, আমরা সেকুলার কান্ট্রি, আপনি লিখে ফেলেন। ওইটা আপনি তো ধরেন আরব কান্ট্রি গুলিতে যাওয়ার, আপনার ধরেন সৌদি এবং ইরান ছাড়া বাকি সবগুলি দেশ কিন্তু ইউরোপের চাইতেও আপনার আরো বেশি ওপেন চলে। ওখানে গেলে তো আপনি ধরেন আপনি 2-4 মাস চোখ খুলে রাস্তা হাঁটা যায় না, এরকম অবস্থা। আমরা মনে হয় পড়া থেকে অনেক দূরে সরে যাচ্ছি ওস্তাদ জি। আমাদের মনে হয় যদি পড়াতে চান আর একটু পড়াই দেন আমাদের। সরি, ইন্টারাপশন করলাম। তাহলে খেয়াল করুন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে কি বেদি। তাহলে বেদি কিভাবে বাস্তবতা তারা বোঝার চেষ্টা করবে, এটাই হচ্ছে কি একটা বেদি। ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাহলে তাদের অন্তরের মধ্যে কি রয়েছে? বেদি রয়েছে। আল্লাহ কি করেন? ফাযাদা, যাদা ইয়াজিদু, যাদা ইয়াজিদু, এটা দুর্বল ক্রিয়া একটি পারবে না, এটা আমরা ইনশাআল্লাহ সামনে পড়বো এখন না। যাদা ইয়াজিদু এটা আসবে সামনে, বললো তো এখন শুধু এটা মনে রাখেন, যাদা এটা কি একটি ভার্ব। আচ্ছা, জাদা ইয়াজিদু ফা, অতএব সুতরাং জাদা ইয়াজিদু অর্থ হলো বাড়িয়ে দাও, বৃদ্ধি করা। হুম, এই যে হুম মাফুল হয়েছে, আর জাদার ফাইল কি আল্লাহ, মারাদন দ্বিতীয় মাফুল। ফাজাদ আল্লাহু হুম, আল্লাহ বাড়িয়ে দেন তাদেরকে। কি বাড়িয়ে দেন? মারাদন, অসুস্থতা, ব্যাধি। তারা কি করেন? তাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে এবং তাদের নিয়ত খারাপ থাকার কারণে আল্লাহ কি করেন? ফাজাদাহুমুল্লাহু মারাদা, তাদের সেই ব্যাধি আরো বাড়িয়ে দেন আল্লাহ তাআলা, তাদের সেই অসুস্থতা তারা বাড়িয়ে দেন। অর্থাৎ তারা সেই তাদের ব্যাধি রয়েছে, মূর্খতা, তাদের যে অসুস্থতা, সেই অসুস্থতার মধ্যে আল্লাহ তাদের এক্সট্রিম বানিয়ে দেয়। সেখানে কি করে? তারা এক্সট্রিম বানিয়ে দেয়। আপনার গোমূত্রণের কথা বলবেন ইন্ডিয়াতে, আপনার খবর আছে, আপনাকে জেনে দিতে হবে। আপনি তাদের গরু গায়ে কোনো কথা বলেন, গায়ে আপনি অথচ দুনিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তর কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া,
যে এই বিফ সাপ্লাই করে সারা পৃথিবীতে, দ্বিতীয় বৃহত্তর কান্ট্রি পৃথিবীতে। আর যে বিফ সাপ্লাই করে তারা মালিক সব হিন্দু, সেখানে কোনো সমস্যা নেই। সমস্যাটাকে আপনি যদি করেন তাহলে আপনার জন্য সেটা সমস্যা হবে, তারা কবে সেটা কোনো সমস্যা নেই, টাকা পাচ্ছে সেখান থেকে। তো তারা কি করে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের নিয়ত খারাপ থাকার কারণে আল্লাহ কি করেন, তাদের যেই জিনিসটা তারা বুঝে সেই জিনিসের মধ্যে আল্লাহ তাআলা আরো উলঝিয়ে দেন, তাদেরকে আরো কনফিউজ করে দেন। বুঝতে পেরেছেন? ফাযাদাহুমুল্লাহু মারাদা, এবং আল্লাহ অতঃপর আল্লাহ বৃদ্ধি করে দেন তাদের অসুস্থতা, অর্থাৎ তারা সেটার মধ্যে কি নিমজ্জিত থাকে, সেই ব্যাধিতে তারা নিমজ্জিত থাকে, এমত অবস্থায় তাদের মৃত্যু চলে আসে, আর তারা তওবা করার সুযোগ পায় না, কাফের হয়ে মৃত্যুবরণ করে। আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুন আলীম, ওয়ালাহুম আযাবুন আলীমুন। এই যে খেয়াল করেন, ওয়ালাহুম আযাবুন আলীমুন, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। খেয়াল করেন, এই যে পার্থক্য আমরা যে বলি যে আরবি অক্ষরগুলো বা আরবি কোরআন শরীফ বোঝা, সহি শুদ্ধ করে পড়া কত ইম্পর্টেন্ট দেখেন। আলিমুন আর আলিমুন, হামজা আর আইনের পার্থক্য। আমরা যারা হামজা আর আইনের পার্থক্য বুঝি না, তারা আজকে অর্থের পার্থক্যটা বুঝে। আলিমুন শব্দ অর্থ হলো যন্ত্রণাদায়ক, আর আলিমুন শব্দ অর্থ হলো সর্বজ্ঞানী। আমরা যারা বাংলা আইন আর আলিম আর আলিমের পার্থক্য বুঝি না, আমরা আল্লাহর ক্ষেত্রে আলিমটা আল্লাহ তাআলার গুণবাচক নাম, আর আলিম এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম না। আমরা যদি বলি আলিমুন, আল্লাহকে যদি আলিমুন বলার জায়গায় আলিমুন বলি, অর্থাৎ তারা আইনের জায়গায় হামজা আর আইনের পার্থক্য না করে পড়ি, তাহলে আপনারা আল্লাহর সম্পর্কে কত জঘন্যতম শব্দ ব্যবহার করতেছেন। যে আল্লাহ হলো কি যন্ত্রণাদায়ক, মানে আল্লাহ সর্বজ্ঞানী, মহাজ্ঞানী, আর সেই জ্ঞানী, সেই জ্ঞানবাচক নামটাকে বিকৃত করে আমরা কি বলি, আল্লাহ হচ্ছে যন্ত্রণাদায়ক। আর আইনের পার্থক্য না করার কারণে আমরা অর্থের মধ্যে বিকৃত করে থাকি, আর এটা বলার সাথে সাথে নামাজ ভেঙে যাবে। বুঝতে পেরেছেন? আল্লাহর সম্পর্কে নামাজের মধ্যে এই ধরনের কথা বললে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সুশুদ্ধ কোরআন শেখা খুবই জরুরি। আচ্ছা, তাহলে খেয়াল করো, ওয়ালাহুম, এবং ওয়া এবং লা অবশ্যই, হুম তাদের জন্য, এবং অবশ্যই রয়েছে, বা লা মানে জন্য, লা মানে জন্য, লা অবশ্যই না। নাউনের শুরুতে আসলে তাহলে হচ্ছে কি জন্য অবশ্যই আসছে এটা, কিন্তু নাউনের শুরুতে আসলে লি হইতো তখন, এবং যখন লা হইতো তখন এটা কি অবশ্যই অর্থ আসতো, কিন্তু প্রণয়নের শুরুতে লিটা লা হয়েছে। এই লি হরফে যেটাকে লা হয় প্রণয়নের শুরুতে। অতএব এখানে কি ওয়া এবং লা জন্য, হুম তাদের, এবং তাদের জন্য রয়েছে আযাবুন আলীমুন, আযাবুন শাস্তি, কেমন শাস্তি, আলীমুন যন্ত্রণাদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের জন্য রয়েছে কি যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণাদায়ক শাস্তি মানে মনে করেন আপনার পেট ব্যথা, সেখানে পেটের মধ্যে ব্যথাতে আছে হালকা ব্যথা, সেখানে চিনচিন ব্যথা বা কামড় দিয়ে ধরতেছে, চিক মারতেছে, যন্ত্রণা খুবই অস্থিরতা অনুভব করতেছে। বুঝতে পেরেছেন? তো ঠিক এমন ধরনের ব্যথা এটা, এমন ধরনের শাস্তি, শাস্তি তো আছে, সেখানে যন্ত্রণাদায়ক শাস্তি। মনে করেন আপনাকে হত্যা করা হচ্ছে, ফায়ার করে দিলে আপনি মারা গেলেন, আপনাকে বিষ খাওয়ালে আপনি মারা গেলেন, কিন্তু আপনি কি করতেছে, মারা হচ্ছে পাথর মেরে মেরে, মেয়েরা হচ্ছে কি আপনার হাত কাটতেছে, পা কাটতেছে, চোখ উড়াইতেছে, জীবিত আপনি। এইভাবে আস্তে আস্তে তিলে তিলে মারা, তাদেরকে যন্ত্রণা দিয়ে কি মারতেছে। আল্লাহ কি বলেন, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে তাদের জন্য। জাক্কুম খেতে দিবে, জাক্কুম কাঁটাতার গাছ। আচ্ছা, এখন কেন তাদের জন্য শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য কেন রয়েছে? এদি বি জন্য, মা যা কিছু, কানু ইয়াকদিবুন, কানু ইয়াকদিবুন, যা তারা যে মিথ্যারোপ করতো, সেই মিথ্যারোপের কারণে। এই যে কানু ইয়াকদিবুন, ফেলে মুদারের শুরুতে কানু আসছে, কিসের অর্থ দিবে? হ্যাবিচুয়াল পাস্ট, হ্যাঁ, হ্যাবিচুয়াল পাস্টের অর্থ দিবে, অভ্যাস বোঝাবে। তারা করতো, তো তা তাম এরকম অর্থ দিব।
কানু জি ইয়াকযিবুন, তারা মিথ্যারোপ করত। বিমা কানু ইয়াকযিবুন, তাদের মিথ্যারোপ করার কারণে। কারণে মা যা কিছু কানু ইয়াকযিবুন, তারা করত, তারা মিথ্যারোপ করত। তারা যে মিথ্যারোপ করতো, সেই মিথ্যারোপের কারণে তাদেরকে এই যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। ওস্তাদ জি, মিথ্যা আরোপ করা আর মিথ্যা বলা দুইটার মধ্যে তফাৎ আছে না? হ্যাঁ, একটা 3 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম থেকে, একটা 1 নম্বর ফর্ম থেকে। এটা 1 নম্বর ফর্ম থেকে আসছে। এটা তো এক নম্বর ফল। এক নম্বর ফল তো সে মিথ্যা বলে। কাজাবা মানে কি? সে মিথ্যা বলে না আর মিথ্যা আরোপ করে, কোনটা হবে? হ্যাঁ, তারা মিথ্যারোপ করে, মিথ্যা বলে। বিমা কানু, তারা মিথ্যা বলতো। মিথ্যা বলতো, জি জি। তারা মিথ্যা বলতো। মিথ্যা বলার কারণে তারা কি শরীয়তের ব্যাপারে ইসলামিক, তারা মিথ্যা বলতো। আর ইউকাদ্দিবুন হোক, তারা মিথ্যারোপ করতো। অর্থাৎ দুই আল্লাহকে নম্বর আল্লাহ ফল হলো মিথ্যা আরোপ করতো, জি ওস্তাদ। বলতে গেলে। আচ্ছা, ফি কুলুবিহিম মারাদ, অর্থ বলেন দেখি একজনে। জি ওস্তাদ বলি। আরেকজন, যা বিসমিল্লাহ। আপনি তো বলছেন, আরেকজন বলেন, যে বলেন এসে বলেন। আচ্ছা আমি বলি। জি। ফি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের ভিতরে অসুস্থতা, ব্যাধি। ফাজাদাহুম ফাজাদাহুমুল্লাহু ফাজাদাহুমুল্লাহু মারাদা, মানে অতএব আল্লাহ তাদেরকে তাদের অসুস্থতাকে বাড়িয়ে দেন। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। বিমা কানু ইয়াকযিবুন, মানে তারা যা কিছু কানু তারা করতো, মানে তারা তাদের মিথ্যা বলার কারণে তাদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য। জি। আচ্ছা এখানে তারকিবটা করি একটু, যে মানে লাস্টে একটু কিভাবে বলবো, ওয়ালাহুম আযাবুন আলীম, মানে মৌসুফ সিফাত মিলে। আযাবুন আলী, দেখেন আসেন, ওয়ালাহুম, ওয়াও হরফ লা হরফ জার, হুম মাজরুর, জার মাজরুর মিনা খবর মুকদ্দম, আযাবুন আলীম মুসসিফাতিন মুবতাদা মুআখখার, আল আযাবুল আলীমু লাহুম, এলো বাক্য। বুঝছেন? আল আযাবুল আলীমু মুবতাদা, আল্লাহুম খবর। আর বিমা কানু ইয়াকযিবুন, বিমা কানু ফিল ফাইল, তারা মিথ্যারোপ করতো, তারা মিথ্যা বলতো। ওস্তাদ জি, ওই ফি কুলুবিহিম থেকে আবার একটু আমাদের একটু তারকিব করে দিয়েন ওস্তাদ জি। মারাদুল মুবতাদা, ফি কুলুবিহিম খবর, মুবতাদা খবর। খবর, জুমলা ফি'লিয়া খাবরিয়া, জুমলা ইসমিয়া খাবরিয়া। ফাজাদাহুমুল্লাহু মারাদা, জাদা ফিল, আল্লাহ ফাইল, হুম মাফুল, মারাদান দ্বিতীয় মাফুল, ফিল ফাইল মানে জুমলা ফি'লিয়া খাবরিয়া। ওয়ালাহুম আযাবুন আলীম, আলা ওয়ালাহুম জার মাজরুর মুবতাদা মুকদ্দম, খবর মুকদ্দম, আযাবুন আলীম মুসসিফাত মিনা খবর মুবতাদা মুআখখার, মুবতাদা খবর মানে জুমলা ইসমিয়া খাবরিয়া। বিমা কানু ইয়াকযিবুন, কানু ইয়াকযিবুনা ফিল ফাইল মাফুল, ফিল ফাইল জুমলা ফিল ফাইল। বিমা এটা লা মাহাল্লা লাহু, তার কোনো এরাব নেই। এর তারকিব। যার একজন অর্থ বলেন। আমি বলি ওস্তাদ জি। ফি কুলুবিহিম, ফি হচ্ছে মধ্যে, কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে, মারাদুন, মারাদুন হচ্ছে অসুস্থতা বা ব্যাধি, ফাজাদাহুমুল্লাহু, অতএব তাদের বাড়িয়ে দেওয়া হয়, দেয় আল্লাহ, তাদের বাড়িয়ে দেওয়া হয়, অতএব আল্লাহ তাদের বাড়িয়ে দেন। সোজা কথা যদি আমরা বলি, ফাজাদাহুমুল্লাহু, অতএব আল্লাহ তাদের বাড়িয়ে দেন। ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করেন। হ্যাঁ, ফা মানে অতএব, জাদা হচ্ছে বাড়িয়ে দেওয়া, হুমুল মানে তাদের, বাড়িয়ে অতএব দেন, তাদের বাড়িয়ে দেন আল্লাহ তাআলা। আল্লাহ, আল্লাহ হচ্ছে আল্লাহ, আল্লাহ তাদের বাড়িয়ে দেন। মারাদান, মারাদান হচ্ছে ব্যাধি, অতএব আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দেন।
তাহলে আমরা এখানে কি পাইলাম হলো ফি কুলুবিহিম তাদের অন্তরে রয়েছে মারাদুন ব্যাধি, অতএব আল্লাহ তাআলা তাদের ব্যাধি বাড়িয়ে দেন, মানে তাদের ব্যাধি আছে আল্লাহ তাআলা সেটাকে আবার বাড়িয়ে দেন। অলাহুম এবং তাদের জন্য রয়েছে আযাবুন আলিমুন। আযাবুন আলিম, আযাব মানে হচ্ছে শাস্তি আর আলিমুন হচ্ছে যন্ত্রণাদায়ক। অতএব তাদের জন্য যন্ত্রণাময় শাস্তি রয়েছে। বিমা, বিমা হচ্ছে কারণ, কানু ইউকাজ্জিবুনা, কারণ তারা মিথ্যা বলতো বা তাদের মিথ্যা বলার অভ্যাস ছিল। উস্তাদ আমি বলি এখন। কি বলবো? ফি কুলুবিহিম, ফি মধ্যে, কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে, মারাদন, ফি কুলুবিহিম মারাদন তাদের অন্তরের মধ্যে রয়েছে ব্যাধি। ফা ফাজাদাহুম, ফা অতঃপর জাদা তিনি বাড়িয়ে দিয়েছেন, হুম তাদের, আল্লাহু তাহলে ফাজাদাহুমুল্লাহু আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তাদের, মারাদান ব্যাধিকে। ফাইল যেহেতু উল্লেখ আছে তখন তিনি হবে না, তাহলে আল্লাহই অর্থ করবেন। আল্লাহ জি উস্তাদ, যাদের ফাইল আল্লাহ, ফাইল যেহেতু সামনেই জি আছে উস্তাদ আমি, তাহলে তিনি জি বলবেন না। উস্তাদ আমি প্রথমে এমনিতে বলেছি, পরে ফাইল দিয়ে বলেছি। জি, আর অতঃপর আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তাদের ব্যাধিকে। ওয়ালাহুম এবং লা জন্য, হুম ওয়ালাহুম তাদের জন্য রয়েছে আযাবুন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কারণ, কানু তারা, করত বা তারা মানে অভ্যাস বুঝায়, ইয়াকদিবুন তারা মিথ্যা বলতো বা বলে, কারণ তারা মিথ্যা বলে। বিমা কানু বিমা কানু ইয়াকযিবুন তারা মিথ্যা কারণ, বলতো। কারণ তারা মিথ্যা বলতো। হুম, আচ্ছা, এবার একটু ব্যাখ্যা দেখি কি লেখা আছে এখানে। ওস্তাদ কানু দিকে কারণ হবে, আপু যে বললো এখনই। বিমা, বিমা হচ্ছে কারণ। বিমা কানু, হ্যাঁ হ্যাঁ, তো কানু তো আপনি বলেছেন কানু কারণ, তো কানু কারণ হবে না, না না, কানু আমি হলে বিমা কারণ বলেছি, কানু হচ্ছে তারা ইউজ টু বুঝায় সেটা বিমা বলেছি। হচ্ছে, হ্যাঁ ওকে। অন্তরের ব্যাধি হলো দুই ধরনের। একটা হলো সন্দেহের ব্যাধি, ইসলাম নিয়ে তারা সন্দিহান ছিল, কারণ তারা কোরআন নিয়ে গবেষণা করতো না এবং আখিরাতের বিষয়ে তারা চিন্তা ফিকির করতো না, তারা খুবই ব্যস্ত ছিল। অভিলাষীর ব্যাধি, হারাম হালালের পরোয়া না প্রত্যেক অভিলাষী তারা পরোয়া করতো না, প্রত্যেক অভিলাষী তারা পূরণ করতো, সন্দেহ ও অভিলাষ কপটতার দিকে নিয়ে যায়। আচ্ছা, মুনাফিকদের দুনিয়াতে শাস্তির আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। আর আল্লাহর এবং আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহর শাস্তি এমনিতেই বেদনাদায়ক হবে, তবে তিনি হলেন আযাবুল আলিম বলেন। তিনি যখন আযাবুল আলিম বলেন তখন কল্পনা করুন যে সে শাস্তি কতটা বেদনাদায়ক হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে কষ্টদায়ক মনে করেন, বেদনাদায়ক বলেন, তাহলে সেটা বেদনা কতটুকু হবে, সে কষ্টটা কত মারাত্মক হবে। আচ্ছা, এই হলো আমাদের আজকের এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ। আর এখান থেকে সর্বশেষ আমরা আয়াত থেকে কি শিক্ষা পেলাম সেটা এখানে দেওয়া আছে। তো মুনাফিকদের, আচ্ছা, মুনাফিকরা মুমিনদের মতো আচরণ করে, কিন্তু বাস্তবে তারা অন্যদেরকে ধোঁকা দেয়। কেন? এজন্য যে মুনাফিকদের হৃদয়ে বেদি থাকে, দুনিয়ার ফলাফল আল্লাহ তাদের রূপ বাড়িয়ে দেন, আর আখিরাতের ফলাফল তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আচ্ছা, এই ছিল আমাদের আজকের এই লেসন। আর আজকের এই লেসনে খেয়াল করেন যে কয়েকটি শব্দ আছে, নাউন আছে এখানে নতুন, সেটা হচ্ছে কয়েকটি ব্রোকেন প্লুরাল আছে। তার মধ্যে ইয়াউমুনের বহুবচন আইয়াম। ইয়াউমুনের বহুবচন কি? আইয়ামুন, এটা হলো ব্রোকেন প্লুরাল। ইয়াউমুন, আইয়ামুন।
ও তিনটাই নাফসুন, প্রথম বলছে। আনফুসুন, নুফুসুন। নাফসুন, আনফুসুন, নুফুসুন। নাফসুন, মারাদুন, আচ্ছা, নফসুন বহুবচন, আনফুসুন নুফুসুন আসে। আচ্ছা, আর মারাদুন বহুবচন আমরাদুন। মারাদুন বহুবচন আমরাদুন। আমরাদুন। আচ্ছা, এখন আসে দ্বিতীয় বার। বার বাড়ছে না? ফাদা ইয়াকদাও কোন কোন প্যাটার্ন থেকে? কদা। ফা প্যাটার্ন, ফা প্যাটার্ন, ফা প্যাটার্ন। আচ্ছা, তারপর আসেন শাআরা ইয়াশউরু কোন প্যাটার্ন থেকে? নাসারা, নুন নুন প্যাটার্ন। প্যাটার্ন। আর গাদাবা নুন প্যাটার্ন। থেকে একদিবুন। এখানে লিখে আছে উস্তাদ দত দত প্যাটার্ন, প্যাটার্ন। ও দেখে দত, বাট হ্যাঁ আমি দত বুঝছি দরাবা না থেকে। এটা। উস্তাদ এই নুন প্যাটার্ন, ফা প্যাটার্ন, দত প্যাটার্ন তো বুঝি না উস্তাদ, এটা কি আমাদেরকে পড়িয়েছেন? অফকোর্স হ্যাঁ, কেন বুঝবেন না আপনি? 1 নম্বর পর্বে পড়ে আসছেন আপু। সবই তো। ফালা ইয়াফালু, নাসারা ইয়ানসুরু, এই দুইটা করে মনে রাখলেই আপনার এটা মিলে যাবে। আর দরাবা না ইয়াদ্রিবু। আপু, দরাবা ইয়াদরিবু, আসলে ফালা না, ইয়াফালু। এটা মনে হয় আমি ক্লাসে ছিলাম না, এই জন্য আমিও কনফিউজড হই। না, সবাই জানে। উনি 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 ঠিক ইয়ে করে বুঝতে পারছেন না। সবাই তো ফায়লা নাসারা সবাই তো জানে। এটা একবার না, এটা কতবার যে পড়াইছে তার হিসাব নেই। এই যে আমি দেখাই দিই আপনাদের। দরবা। আচ্ছা, ফাআলা, নাসরা, দরবান, জি, জি, ওইটা। সামিয়া, এই যে এখানে আহ, যে আমি নাসারা, সামিয়া কারুমা। প্রত্যেকটার আগের অক্ষর দিয়ে আর কি, নাসারার তারপর আগের অক্ষর। কারুমা। সারা দারাবা ফাতাহ সামিয়া জি, জি, প্রথম। যে রোমা। পড়ানো হয়েছে এগুলা, এই যে ফা প্যাটার্ন, ফা প্যাটার্ন, ফা প্যাটার্ন, নুন আচ্ছা প্যাটার্ন। ওস্তাদ, যদি এইটা এরকম প্যাটার্ন হয় তাইলে আমরা যেটা পড়লাম ওটা হচ্ছে লেটার অনুযায়ী সেটা। এখন পেঁচিয়ে যাবে, এখন পেঁচিয়ে যাবেন, বুঝতে পারছেন? এই জন্যই তো আমি পেঁচাই যাচ্ছি ওস্তাদ। এখন পেঁচিয়ে যাবে, এটা না আরেকদিন আগামী ক্লাসে আলোচনা করবো আজকে। এটা হলো সুলাসি আর এটা হলো কি ছিল মুজাররাদ, মানে বলেছিলাম যে ফেলে মাদি, এখন আমি সবসময় একটি কথা বলি, ফেলে মাদি কি ফা কালেমা এবং লাম কালেমা জবর হবে, তাই না? জি ফেলে মাদির মধ্যে ফা কালেমা লাম কালেমা জবর হবে, আর আইন কালেমার মধ্যে জবরদের পেশ তিনটার যে কোনো একটি হতে পারে। জি ওস্তাদ। ঠিক আছে, আইন কালামাতে ফেলে মাদির আইন কালামা জবরদের পেশ যে কোনো একটি হতে পারে, আইন কালামা সিকিউর না। তেমনই ফেলে মুদারের ক্ষেত্রে বলেছিলাম আলামত মুদারের জবর আইন কালামে লাম কালামে পেশ হবে ফেলে মুদারে, ইয়াং সুর শেষ করে পেশ, ফা কালামা আলামত মুদারেতে জবর। তবে আইন কালামা কিন্তু বলছিলাম যে ফেলে মাদির মতো ফেলে মুদারের আইন কালামাও কি সিকিউর না, অর্থাৎ তার মধ্যে জবরদের পেশ তিনটার যে কোনো একটি হতে পারে। বুঝতে পারছেন? ওই জি ফেলে ওস্তাদ। ফেলে মুদারে সবই কি একই স্টাইলে হয়? ওর মধ্যে আইন কালামা জবরদের পেশ তিনটার যে কোনো একটু হতে পারে। ওই ফেলে মাদি থাকে, ফেলে মুদারি থাকে, ফেলে আমরে থাকে, ফেলে নাই থাকে, কিন্তু আইন কালামা কখনো জবর কখনো জের কখনো পেশ হতে পারে। এই ভিন্নতার ক্ষেত্রে ফা প্যাটার্নের মধ্যে বলছিলাম যে ফেলে মাদি এবং মুদারি দুটোর ফা কালামায় আইন কালামে জবর হবে, যেমন ফাতাহা ইয়াফতাহ। এই যে খেয়াল করেন, আইন আইন কালেমা কিভাবে বুঝে হুজুর? আইন কালামা মিডল অক্ষর ফাআলা, তার মধ্যে ফাটা ফা কালামা, আইন কালামা, লামটা লাম কালামা। কারণ যে অক্ষরই মাঝখানে থাকবে তাকে আইন কালামা বলা হবে, যে অক্ষরে ফা কালামা প্রথম অক্ষর থাকবে তাকে ফা কালামা বলা হবে, যে অক্ষরে তৃতীয় অক্ষর তৃতীয় লেটার থাকবে তাকে লাম কালামা বলা হবে। তিন অক্ষরে একটা বাক্য তৈরি করে, হ্যাঁ। 3 অক্ষর বিশিষ্ট বারের মধ্যে প্রত্যেকবার 3 অক্ষর বিশিষ্ট হয়। তো 3 অক্ষরের মধ্যে প্রথম অক্ষরকে ফা কালামা বলা হয়, দ্বিতীয়টাকে আইন কালামা বলা হয়, শেষটাকে লাম কালামা বলা হয়। প্রথম অক্ষর যে যে হরফে আসে এটা ফা কালিমা বলে। এই নাসারার মধ্যে নুনটা ফা কালেমা, সদটা আইন কালেমা, আর রাটা লাম কালেমা। ইয়াংসুর মধ্যে একই অবস্থা, এই নুনটা ফা কালেমা, এটা তো আলামত। ইয়াটা কি আলামতে মুদারে, ওটা তো কোনো রুট লেটার না। রুট লেটারের মধ্যে প্রথম অক্ষরটা ফা কালেমা হবে, দ্বিতীয়টা আইন কালেমা, তৃতীয়টা লাম কালেমা। হুজুর আমি মাত্র 2 ক্লাসে জয়েন্ট হইছি, তাই বুঝি না। আচ্ছা, তাহলে তো আপনার জন্য প্রথম ব্যাচ। জি জি।
এজন্য তো আপনার বলি, তাহলে নতুন ব্যাচে জয়েন করতে হতো। এই যে মাথা নষ্ট করবে তো আমি তো এই জন্য নিষেধ করে দিই একবার কঠিন ভাবে। আচ্ছা না থাক, আমি এনে সবসময় আর করতাম না, একটু বুঝি আর লগে থাকি না। আপনাদের জন্য প্রথম ব্যাচ। আচ্ছা খেয়াল করেন, তাহলে এই হলো আমাদের আজকে লেসন। আচ্ছা, সাথে মানি আলোচনা করতেছিলাম গত ক্লাসে আমরা, বুঝতে পারছেন? তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা? ওস্তাদ এখান থেকে এইটার একটু ব্যাখ্যা দিবেন, এই যে কানু ইয়াকজিবুন, এটার কি পজিশন? সরি আমি এটা লিখতে পারিনি। কে বলতেছেন? আমি মাসিরা। ফার্স্ট মাসিরাপা। বিমা হচ্ছে আপনি বললেন এটার কোনো পজিশন নাই, এই আয়াতটুকুতে একটা নাম বললেন কি লা মহল্লা লা, আর তারপর একটুকু কানু ইয়াকজিবুন, এইটুকু। কানু এক জীবন নিয়ে আমি দাঁড়ান, আমি পেজ ওপেন করব, এটা সবাই বুঝতো, হ্যাঁ এটা তো আমি করাইছি। আপনি আপনি মনে ছিলেন না আসলে, আপনি কি বেসিক না লেভেল আমাদের এখানে কি মানে এইটার ব্যাখ্যা কি দিব আমরা সেটা বলতে চাচ্ছি। ব্যাখ্যা না আপনি একটু ব্যাখ্যা বলেন। তার্কিকটা জানতে চাই। তবে তার কি জি তারকিব কি করব? তার কি বলবো, কিছু অক্ষর আছে যেগুলো অতিরিক্ত আসে, এলে কোনো মহাল থাকে না, কোনো এরাবের কোনো থাকে না, এগুলা মহাল্লাহ বলে। ওইটা গেল, তারপরে কানুকে কি বলবো আর কি সেটা বলতেছি। কিন্তু কানো বোঝাইতে এখানে আমরা ফার্স্ট যাচ্ছি। ও এটা বুঝছি যে মুদরির আগে আসলে ও হ্যাবিচুয়েট অভ্যাসগত অর্থ দেয়। হ্যাঁ জি জি। আচ্ছা, কে বললেন এটা? আমি বললাম। আচ্ছা, যেটা এখানে বলতেছিলাম, এই যে ফাআলা, মাদি মুতলাক, মাদি করিব, মাদি বৈদ, মাদি ইস্তেমাল, মাদি ইহতিমালি, মাদি তামান্নি। এক্ষেত্রে বলছিলাম কদটা অবশ্যই কোরআন শরীফে যেখানে কদ ব্যবহৃত হয়েছে সেখানে কি অবশ্যই অর্থে আসছে, এটা মাদি করিবের অর্থ আসেনি। আর কানা হয় ছিল, এটা অর্থ ঠিক আছে, কিন্তু ফেলে মুদারি, মাদি ইস্তেমরারি, এখানে ফেলে মুদারি এবং ফেলে মাদি মিলা যে বারটি তৈরি হয়েছে, এই যে মাদি মুদারি প্রথমটা ফেলে মাদি, পরেরটা কি ফেলে মুদারি, দুইটা মিলা, অর্থাৎ মাদি মুদারি দুইটা একাত্রে আছে। আর এর অর্থের মধ্যে অতীত বর্তমান দুইটা পাওয়া যায়, এই ভার্বটাও মাদি এবং মুদারি দুইটা মিলা হয়, কিন্তু এর এইভাবে চলবে। তবে কোরআন শরীফে এই যে মাদি ইস্তেমরারি কখনো মাদি ইস্তেমরারি অর্থে ব্যবহৃত হয়নি। এটা ওই যে বললাম অভ্যাস বা পূর্বের কোনো হ্যাবিট বোঝানোর জন্য কি ব্যবহৃত হয়, যেটাকে বাংলাতে আমরা বলি কি তো তা তাম, সে করতো তুমি কর্তা আমি করতাম, এই তো তা তাম যুক্ত অর্থের জন্য কি এতে মাদি ইস্তেমরারি কোরআন কারিমে ব্যবহৃত হয়েছে। কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা বলতো। কারণ কি তারা মিথ্যা বলতো, এই মিথ্যা বলার কারণে আল্লাহ কি করছেন, তাদেরকে এই আযাবুন আলিম দিবেন মৃত্যুর পর। কথা বুঝতে আসছে? বুঝছি, মানে তারকিবটা কিভাবে বলবো ওইখানে সেটাও জানতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে আসেন তারকিবে খেয়াল করি। আচ্ছা, বিমা কানু ইয়াকযিবুন, কানু ইয়াকযিবুনা ফেল, কানু ইয়াকযিবুন ফেল, মাদি ইস্তেমরারি এটা ফেল, আর হুম হলো তার ফাইল। মিনা জুমলাই ফেলিয়া খাবরিয়া, ঠিক আছে। আর বিমা এটা কেবল অতিরিক্ত লা মুহাল্লা, এর কোনো এরাব নেই। কারণ হচ্ছে এরাব নেই কিভাবে, কারণ হলো এখানে যদি বিটা কোনো এসিমের সাথে আসতো, তখন এসিমের সাথে মিলা এটাকে হয়তো বা মাফুল হইতে বা অন্য কিছু হইতো। মাফুল হওয়ার জন্য শর্ত হলে তাকে এসিম হইতে হবে, হরফ কখনো মাফুল হয় না। তার মানে মুফতাদা বা খবর হওয়ার জন্য শর্ত হলো তাকে অবশ্যই ইস্তিম হইতে হবে। কিন্তু বিমা এর আপনি ইস্তিমও না ফেলও না, এটা কি হরফ, হরফ কখনো পার্ট অফ সেন্টেন্স হয় না। আর যে কারণে বলা হয় কি লা মুহাল্লা লাহু, কথা বুঝতে পেরেছেন? লা মানে মুহাল্লালার অর্থটা হচ্ছে যে এটা কোনো স্থান, মানে কোনো স্থানে পড়েনি আর কি। অবস্থান নাই, অবস্থান নাই। অবস্থান নেই, অবস্থান নেই। তার মহল, তার কোনো মহল্লা নেই, মহল নেই আর কি। It doesn't stand for anything. হ্যাঁ না এনি করে, কিন্তু এটা কোনো মহল নেই, মানে জায়গা নেই, মানে তাকে কোনো আরবের মধ্যে এই বাক্যের হ্যাঁ মধ্যে তার জায়গা নেই, মানে এটা কোন সাথে আপনি অ্যাড করতে পারতেছেন না, না ফেলের সাথে, না আগের সাথে, না পরের সাথে, না এটা আগের বাক্যের সাথে আসছে, না পরের বাক্যের সাথে আসছে, বুঝতে পেরেছেন? এটা আগের বাক্যের সাথে আসে না পরের বাক্যের সাথে আসে না, কি কোন খাতায় রাখবেন এটাতে?
কারণ বাক্য অর্জ বাক্যের জন্য শর্ত হলো একা একা আসবে না, পার্ট দুইটা মিলে একটা বাক্য হবে, তাহলে এটা তো শব্দই না। ওস্তাদ ওটা তো কারণটা ব্যাখ্যা করছে তাই না ওস্তাদ? কারণ বিমা দ্বারা। বিমা কারণ ব্যাখ্যা করবে, কিন্তু কারণ ব্যাখ্যা করলে তো কারণ ব্যাখ্যা করলে সেজন্য অর্থের মধ্যে আসতেছে, কিন্তু বাক্যের মধ্যে এর কোনো নাই, বাক্যের জি মধ্যে ওস্তাদ। এগুলো আপনাকে প্রথম ব্যাচ চালু হবে কখন দেয়, কত মাস পরে? কেবলই শুরু করছি, এটা তখন যে অবস্থা শিক্ষার্থী তো নাই, কয়েকজন আমরা তো আছে প্রথম ধরে না ঢুকলে তো বুঝতাম না। এটা লাগে হয়তো ভেঙে আবার নতুন করে ঘোষণা করতে পারি, দেখি কি হয়। পাপ ভঙ্গি বোঝানি কেউ নিয়মিত ক্লাসে আসেন, কিন্তু সমস্যা ক্লাসে আসে না, মানে যে আপনাদের ক্লাসে এই আজকে ক্লাসে আপনি আসবে না, সবাই ওয়াজ শুনতে আসে, ওয়াজ শুনতে আসে। আচ্ছা, যে কোনো প্রশ্ন আরো? জি ওস্তাদ, এই যে একদিন এই ফা প্যাটার্ন, নুন প্যাটার্ন আর দত প্যাটার্ন এটা একটু একদিন বুঝিয়ে দিলে হবে ইনশাআল্লাহ। আপনার গ্রুপ স্টাডি করেন না তো? গ্রুপ স্টাডি করলে তো সমাধান হয়ে যেত। আচ্ছা, মা তার পরিবার ব্যবহার নিয়ে কথা বলছিলাম, কিন্তু মনে তো নাই, অনেক কিন্তু আর বললেন নাই। মা 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 অর্থ কি? মা কি অর্থে? মা তিনটে অর্থ যেন আসে, মা কি, মা না, মা যা অর্থ আসে। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি অর্থে কখন আসে মা, না অর্থে কখন আসে, আর যা অর্থে বলেছিলাম বাক্যের শুরুতে আসছে মা কি অর্থে আসবে, আদ্রকা বার্বের শুরুতে আসছে কি অর্থে আসবে, জায়ের শুরুতে আসছে কি অর্থ আসবে, আর হরফে জারের পরে আলিফ ছাড়া আসলে কি অর্থ আসবে, যেমন বিমা, ফিমা, মিম্মা, আম্মা, কি অর্থ আসবে? বুঝতে পেরেছেন? আচ্ছা, আর মাটা না অর্থ আসবে কোথায়? জুমলায় ফেলে মাহাদির শুরুতে আসছে, আর ফেলে মাহবুদারে প্লাস ইল্লা, সামটাইমে ছাড়াও আসে, যেমন আজকে বলো ওমায়ের শহর। কথা বুঝতে পেরেছেন? বুঝেননি? জি ওস্তাদ, আজকেই তো দেখলাম। ইল্লা ছিল লাস্টে দেয়া। একদম বলে আসবে ওমা ইয়াফদাউনা ইল্লা আনফুসাহুম, তাহলে ইয়াফদাউনার শুরুতে কি আসছে? মা আসছে। এই যে ইয়াফদাউনার শুরুতে কি আসছে? মা আসছে, এবং উইদাউট ইল্লা, তারপরে কি আবার ইল্লা আসে, মার পর ইল্লা আসছে, এবং উইদাউট ইল্লাও সামটাইম আসে, যে ওমা ইয়া শহরুন, এখানে কি ইল্লা ওয়ামা ইয়াশউরুন। দুইটাই আসছে এখানে। কথা বুঝতে পারছেন? জি ওস্তাদ। আচ্ছা, তারপর আসেন, তাহলে তো ওস্তাদ মাদি মুদরে দুইটার ক্ষেত্রেই আমরা মা এবং লা ইউজ করতে পারি নেগেটিভ করার জন্য। না এর ভিন্নতা আছে, কিন্তু আপাতত সামটাইম, এটা কি রুলস না, এটা এটা উচ্চতর একটা গ্রামারের একটা সাহিত্যের একটা বিষয়, এটা এখন ডাইরেক্ট ব্যবহার করলে হবে না, এটা আল্লাহ ব্যবহার করছেন, আল্লাহ কারণ আছে এখানে। আমি বলছিলাম কি, আচ্ছা আচ্ছা, খেয়াল করেন, এটা আজকে এটাও ব্যবহৃত হয়েছে, মা প্লাস বি আসবে, ওমা হুম বিমুমিনিন, এই যে এখানে আসছে ওমা হুম বিমুমিনিন, মা প্লাস বি আসছে, তো ওই ক্ষেত্রে বলেছিলাম বিটা অর্থে আসবে না, আনতেও পারেন আবার, তাহলে সাথে অর্থ আসবে, বা মাধ্যমে মধ্যে, এরকম অর্থে মা প্লাস বি, মা প্লাস ইল্লা, মা প্লাস মিন, তাহলে কি হবে? না অর্থ আসবে, মা প্লাস বি, মা প্লাস ইল্লা, মা প্লাস মিন। শুনতেছেন? জি জি। আচ্ছা, আর মাটা যা অর্থে কোথায়, তাহলে এখানে কি খেলা, তাহলে মাটা না অর্থে কখন আসবে? ফেলে মাদি শুরুতে আসলে, ফেলে মোদারে প্লাস ইল্লা আসলে, সামটাইম উইদাউট ইল্লাও কি মা না অর্থে আসে। আচ্ছা, আর জুমলা ইসমিয়া, এটা জুমলা ফেলে এগুলো, আর জুমলা ইসমিয়াতে মা প্লাস বি, মা প্লাস ইল্লা, মা প্লাস মিন আসলে মাটা না অর্থে আসবে।
কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ। অনেকে বুঝতেছেন না, কিন্তু তারপর প্রশ্ন করতেছেন। মানে জুমলা ইসমিয়া সবগুলা হারফের সাথে আসবে, তাই না ওস্তাদ? হ্যাঁ, হরফে জারের সাথে আসবে। মা প্লাস বি, মা প্লাস ইল্লা, মা প্লাস মিন। এই মিন ইল্লাটা হরফে আসতেছে না, অর্থাৎ মা, হ্যাঁ মা আসবে, তারপরে কি বাক্য মার পর একটা নাউন আসবে, তারপরে কি আসবে, বি আসবে, তারপর একটা নাউন আসবে, অর্থাৎ মার পর মুফতাদা হবে, তারপর খবরের শুরুতে কি বি মিন ইল্লা আসবে, বি মিন ইল্লা ব্যবহৃত হবে। বুঝতে পারছেন? খবরের শুরুতে বি মিন ইল্লা ব্যবহৃত হবে, আর মুফতাদার শুরুতে মা ব্যবহৃত হবে। এক্সাম্পল চাচ্ছেন? ক্লাসে মন নাই, এক্সাম্পল কি চাবেন? জি ওস্তাদ, এক্সাম্পল না দেন। না, এটা ওস্তাদ জি, আসলে মা পড়তে হচ্ছে পড়তে না, মা হচ্ছে যা, তাহলে কখন কোনটা বসবে তাহলে এটা? বোঝা যায়। সুবহানাল্লাহ। এটা তো বলতেছি মা যা অর্থ এখানে তো কখন আসবে, এখানে না তো অর্থ কখন আসবে, কি অর্থ কখন আসবে, এটা তো হ্যাঁ, একটু একটু সাম আপ করে দেন ওস্তাদ, যে আমার একটা ফোন আসে, তো আমি একটু এক্সাম্পল দিয়ে ডিসকানেক্টেড দেন হয়ে প্লিজ। গেছি। এক্সাম্পল আমাদের এক্সাম্পল একটা না না, এক্সাম্পল এক ক্লাস হবে না, একদম 3-4 ক্লাস লাগবে। আমি ওখান থেকে শর্টকাট এখানে নিয়ে আসছি, কারণ ওখানে খুঁজে পাওয়া যায় না এত কিছু। এই জন্য ওখানে সার অংশ আমি এখানে নিয়ে আসছি। ওই এক্সাম্পলে যাবো, কিন্তু আগে এখান থেকে কভারেজ করে যাই। বুঝতে পেরেছেন? এটা হলো শর্টকাট। ওই এক্সাম্পলের মধ্যে এগুলো ঘুরে ঘুরে আসতেছে, কিন্তু লম্বা এক্সপ্লেন করে আসবে এগুলো। এই জন্য আমরা ওখানে শর্টকাট করে এখানে নিয়ে আসছি, যাতে করে আপনারা এই একসাথে দেখতে পারেন যে আসলে কোন কোন জায়গায় মা ইল্লা কোন অর্থে কিভাবে ব্যবহার হচ্ছে এটা। আমি এক্সাম্পল অবশ্যই দিব, কিন্তু এটা আগে বোঝার চেষ্টা করেন। জুমলা ইসমিয়াটার একটা এক্সাম্পল দেন ওস্তাদ। এই যে ওমাহুম বিমুমিনিন, কেবল বললাম আমরা, এই যে ওমাহুম ওয়ামা হুম, এই যে হুম বিমুমিনিন, এই যে মা, হুমের শুরুতে মা আসছে, আর বিমুমিনের শুরুতে বি আসছে। মুক্তার আগে মা আসবে, আর হলো খবরের আগে বি আসবে, মিন বা আসবে। জি, বি বা ইল্লা আসবে। হ্যাঁ, বি বা ইল্লা বা মা, মিন। এক্সাম্পল দিব, কিন্তু বললাম এক্সাম্পল তো আলাদা চ্যাপ্টার আসতেছে। এখানে এটা বুঝুন, শর্টকাটটা বোঝার চেষ্টা করেন। ওস্তাদ এই বইটা কত কত পার্সেন্ট, যেটা আমরা আজকে যে পড়লাম যে সূরা বাকারা, যে এটা কোন বইটা? ওইটা এটা বই থেকে না, এটা হলো অতিরিক্ত যে গ্রামার আছে। বলছিলাম যে আপনি অ্যাডভান্স লেভেলে গ্রামার, অতিরিক্ত গ্রামার শেখাবো ওই কোরআন শিবের সাথে সাথে, এই অতিরিক্ত গ্রামারের মধ্যে থেকে এটা কোনো ওস্তাদ তো 70% এর বই না এটা, যেটা আপনি পড়ান? 70% বই। জি ওস্তাদ, আপনার এই বইগুলো এত কালারফুল, প্রিন্ট করতে অনেক কালি চলে যায়। কালার করবেন কেন? সাদা কালার করলে তো ব্ল্যাক কালারটা চলে যায়। ব্ল্যাক কালার চলে, মানে এত হাইলাইট করা কালার গুলো, যে মানে অন্য এইটার কথা বলছি না, মানে আমাদের ভার্বের ক্লাসে ওইটা। আচ্ছা, ওস্তাদ আপনি গত ক্লাসে স্লাইড কিন্তু দেননি। কালার সালা করে দেবো, কোন ক্লাসে স্লাইড দেওয়া হচ্ছে চাচ্ছেনই না, কিভাবে দেবো? দিয়ে দেবেন ওস্তাদ ইনশাআল্লাহ। কালকে পরশুদিন আমরা বলেছিলাম, আপনি বলেছেন দিবেন ক্লাসের পরে। আজকে দিব, দিতাম আজকে, কিন্তু আসলে খুব ব্যস্ত ছিলাম। আচ্ছা, তো ঠিক আছে ইনশাআল্লাহ। আমি এটা কি সবার কাছে আছে পৃষ্ঠাটা? এটা একটু দেখেন তো ওস্তাদ, কোন কত নম্বর পেজ? ছবি দিয়ে নেই ওস্তাদ জি। ওইটা একটা ছবি তুলে নেবেন, আমি তো ছবি তুলে নিই। আর একটু স্ক্রিনশট নেন ওস্তাদ আরেকটু উঠাইতে হবে। হ্যাঁ, আমার কাছে একটা 70% আছে ওস্তাদ, বাট এটা কত নম্বর পেজটা ছিল? এটা আবার 70% পাবেন, এটা বাইরে একটা গ্রাম। এটা না, আগেরটা যে সূরা বাকারার যে আয়াতটা, আমি তো কোরআন থেকে শুধু পড়ছিলাম। ওটা 8 নাম্বার, 5 নাম্বার থেকে আজকে বললাম কতটুকু? ওটা 21 নম্বর পেজ আপা, দেখেন আচ্ছা, যে 21 নম্বর। আচ্ছা আচ্ছা, মুনাফিকদের জন্য কোনো পথ নির্দেশনা নেই, 8 নাম্বার নাকি আমি ভুল করলাম? দেখি। না না, মেবি আপনার বই আপা আর আমার বইটা ডিফারেন্ট, এই জন্য তো ওটা মুনাফিকদের জন্য পথ নির্দেশনা দুই নাই ধরনের বই যেখানে আছে। লেখা,
সূরা ও বাকারার আয়াত 8 থেকে 10 ওইটা দেখবেন। আচ্ছা, দেখছি তো। সূরা বাকারার আয়াত 8 থেকে 10, 8 to 10। হুম, আমার এটা এই বইটাতে তাহলে তো আমার উস্তাদের নাম তাহলে লেখাই আছে তো, অনুবাদক ডক্টর এম হাবিবুল্লাহ খান। আমার উস্তাদ হাবিবুল্লাহ তো এই বইগুলো আছে আমার কাছে, বাট এই 70% আমার ডিফারেন্ট আরেকটা বই উস্তাদ করেছে, 2 রকম 70% আছে। ও আচ্ছা, আমারটা যাই হোক, আপনি তো এটা তো অনুবাদ করা আপা, এটা আমাদের দেশে তো কেউ লেখে নাই, এরা সব অনুবাদ করছে। এটা আই আব্দুল নো, আজিজ বাট আমি বলছি সেম বই 70% হ্যাঁ, উস্তাদকে জিজ্ঞেস 300 করা। পেজের কম উস্তাদ বেশি বলছে হবে। হ্যাঁ হ্যাঁ 2 রকম, 2টা 70% আছে। হ্যাঁ 70% দুইটা আছে। হ্যাঁ হুম, আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সবুজ কালারের যে বইটা। ও, আপনার না কোনটা না কালার আপা? বই মলাটা কি কালার? এটা হচ্ছে, এটাও গ্রিন। এটা গ্রিন এটা না? কি ধরনের গ্রিন বলবো আর কি, আমার মানে এটা শুরুই হয়েছে আপনার হাবিবুল আপু ফাতিহা হাবিবুল্লাহ পড়ে খানের তারপরে না আলিফ লাম। আপনারটা আপু? জি হ্যাঁ, হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ হাবিবুল্লাহ স্যারের আমি পুরাটা কিনে, পুরাটা সেট আছে না, 80%, 70%, 90%, 100% সব হ্যাঁ আছে। হ্যাঁ এটা আমি বাট এই অনেক আগে 70% কিনছিলাম। 70% দুইটা আছে কিন্তু। হ্যাঁ হালিমা হ্যাঁ দুইটা, বইটার 70% উপরের দুইটা। পেজটা একটু এখানে দিয়ে দেন দেখ ছবি তুলে দিব। ওকে, কিন্তু প্লিজ। আমি দেখছি যে আপু বলছে যে 21 নাম্বার, তাই না আপু? 21 নাম্বার আমার কাছে ডিফারেন্ট। উনি ওই যে বেছে বেছে দিচ্ছে হুম, আমাদেরকে, সেটাই তো বললাম। হ্যাঁ হ্যাঁ এটা জি। সেটাই স্যার বললো ওস্তাদ জি। এটা তো সুন্দর করে লেখা আছে, বাট এই আয়াতটা নাই এখানে। যাই হোক, যে আমার আপা কাছে একটা বই আছে কিন্তু 70% ওনার তো দুইটা বই, অনুবাদ না। জি হুম, আরেকজন অনুবাদ আছে। 70% দুইটা বই তো, ওই একটার হ্যাঁ, ভিতরে আপনার অন্য অন্য জিনিসগুলো আছে, যেমন আপনার দেখে দিই বলি, আমি বের করতে পারবো আজকে এটা। উস্তাদের সূরা ক্লাস ফিল কি বা অন্য শেষ? অন্য সূরাগুলা, নামাজের সূরাগুলা আছে এখানে, হ্যাঁ আত্তাহিয়াতু আছে, দরুদ শরীফ